সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্যাডেট ভর্তি প্রস্তুতি 2026 সালের ক্যাডেট রিভিশনের ফার্স্ট লেকচার বাংলা প্রথম পত্রে প্রথম যে লেকচার, সেই লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। সাদর অভিবাদন জানিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করছি। আমি এস এম আরিফ মাহতাব হৃদয়। আজকে তোমরা যেরকম ক্লাস 6-এ পড়ছো এবং কিছুদিন পরেই তোমাদের ক্যাডেট কলেজের যে ভর্তি অ্যাডমিশন যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ থেকে প্রায় 12 বছর আগে আমিও কিন্তু ছিলাম ঠিক তোমাদেরই মতো একজন ক্লাস 6-এ। আমার সামনেও ছিল অ্যাডমিশন টেস্ট এবং 2013 সালে সেই অ্যাডমিশন টেস্ট দিয়ে আমিও কিন্তু ফৌজদারহাট ক্যাডেট কলেজে 6 বছর পড়ালেখা করেছি এবং আছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। তো এই যে জার্নিটা, যেহেতু আমি নিজেও একজন এক্স ক্যাডেট, সেহেতু তোমরা যারা আমাদের সাথে আছো, তো তোমাদেরও যে ক্যাডেট হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আরও সুদৃঢ় করতে আমরা আজকের ক্লাসটি তোমাদের জন্য এনেছি যে কিভাবে পড়লে আমাদের বাংলা প্রথম পত্র থেকে ক্যাডেট কলেজে যে ধরনের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারবে এবং ভবিষ্যতে নিজেও একজন ক্যাডেট হয়ে ক্যাডেট কলেজে পড়তে পারবে। তো আজকের লেকচারে আমাদের দুটো গল্প আছে। প্রথম গল্পটি হচ্ছে সততার পুরস্কার, যেটা লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ, এবং এরপরে আমরা পড়ব মিনু, যেই গল্পটি লিখেছেন বনফুল কিংবা বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো আমরা কিভাবে প্রস্তুতি নিব, এই প্রস্তুতি বা ক্লাসটি আমরা সাজিয়েছি এমনভাবে যে আমরা প্রথমে যেই সারসংক্ষেপ, যেহেতু আমরা ক্যাডেট ভর্তি প্রস্তুতির রিভিশন ক্লাসে যেই ধরনের প্রশ্ন ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টে আসতে পারে, কেননা আমাদের প্রস্তুতির ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হয় কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এবং সেটার ভিত্তিতে সেই অনুপাতে আমাদের প্রস্তুতি যখন আমরা নিব, তখন কিন্তু আমাদের প্রস্তুতি আরও ভালোভাবে নেওয়া হয়ে যায়। তো যে কোনো লেকচারের ক্ষেত্রে আমরা যখন শুরু করছি, সাধারণত আমাদের বইয়ের মধ্যে 3টা অংশ থাকে। একটা থাকে হচ্ছে প্রথমেই লেখক পরিচিতি, লেখক পরিচিতির পর থাকে আমাদের মূল পাঠ এবং মূল পাঠের পরে থাকে পাঠ পরিচিতি। এবং এই পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং মূল পাঠ, এই 3টার মধ্যেই আমাদের যদি কোনো শব্দ নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, যেই শব্দগুলোর মানে আমরা জানি না, সেই অর্থগুলো জানার জন্য আমাদের থাকে শব্দার্থ। এবং এই যে 4টি অংশ আছে আমাদের বাংলা প্রথম পত্রের যেই পাঠগুলোতে, সেই প্রত্যেকটা অংশ থেকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আসতে দেখা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নগুলোর ধরন এমসিকিউ আকারেও আসতে পারে, আর একটু রচনামূলক কিংবা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে, কিংবা এক কথায় প্রকাশ। তারপর আমাদের ব্যাকরণের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের প্রথম পত্রের যেই সিলেবাস, সেখান থেকে কিছু প্রশ্ন পরীক্ষায় হুবহু চলে আসে। এবং এর বাইরেও সত্য মিথ্যা নির্ণয় এবং আরও শূন্যস্থান পূরণ সহ বেশ কিছু ধরনের প্রশ্ন আমরা পরীক্ষায় আসতে দেখি। এখন আমরা যেই পাঠটি আজকে পড়ব, সেই পাঠগুলোর মধ্য থেকে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো যে কোনো পাঠ শুরু করার আগেই আমরা যদি সিকোয়েন্সটা দেখি যে আমরা কোথায় থেকে শুরু করব, সেই সিকোয়েন্সের ক্ষেত্রে প্রথমেই আসছে লেখক পরিচিতি। লেখক পরিচিতির ক্ষেত্রে আমরা জানি আমাদের যেই সততার পুরস্কার গল্পটি রয়েছে, সেই গল্পটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এবং গল্পটি যেহেতু সাধু ভাষায় রচিত, আমরা অলরেডি এটা পড়েছি, তো সেই ক্ষেত্রে আমাদের সকলেই বোঝা উচিত যে এই সাধু ভাষা যেহেতু বেশ কিছু পুরনো দিনের ধাঁচে, পুরনো দিনের লিখিত রীতিতে সাধু ভাষায় হচ্ছে এই সাধু ভাষা রীতির ব্যবহার হতো। তো লিখিত রীতিতে যখন সাধু ভাষা রীতি ব্যবহার হচ্ছে, তো আমরা স্বাভাবিকভাবেই ধারণা করতে পারি এই সাধু ভাষায় যেই গল্পটি লিখেছেন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি কিন্তু বেশ আগের বা অনেক পুরনো দিনের লেখক। এবং আমরা যদি তার জন্মের সালটি খেয়াল করি, তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন 1885 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় কত 100 বছরেরও বেশি সময় আগে আমাদের এই মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি জন্মগ্রহণ করেছেন কোথায় দেখো, তিনি জন্মগ্রহণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তো এই যে পেয়ারা গ্রাম নামটা, এই পেয়ারা নামটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম নিচের কোন গ্রামে। তো এখানে আমাদের অপশনে দিতেই পারে পেয়ারা, আঙুর, আপেল, কমলা। তো এই ক্ষেত্রে যেই প্রশ্নের উত্তরটা আমাদের সঠিক, সেটা আমাদেরকে দাগিয়ে দিতে হবে। তো এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আমরা এক্সপেক্ট করতে পারি।
এরপরে যেটা তার শিক্ষা জীবনের ক্ষেত্রে যেহেতু মোহাম্মদ শহীদুল্লাহ একজন কৃতী ছাত্র এবং তার বেশ কিছু পড়াশোনার দিক দিয়ে তিনি নিজেও একজন অধ্যাপক ছিলেন এবং সাধারণভাবেই বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপনা করেন তাদের শিক্ষা জীবন খুবই গুরুগম্ভীর বা অনেক জায়গায় তারা পড়াশোনা করেন এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর শিক্ষা জীবনের দিকে যদি আমরা তাকাই, তিনি প্রথমে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভাষাতত্ত্বে এমএ পাশ করেন এবং তিনি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্ব থেকে এমএ কিংবা মাস্টার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, সেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে তিনি কিন্তু ছিলেন তার বিভাগের প্রথম ছাত্র, অর্থাৎ ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। অর্থাৎ তার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যেই ভাষাতত্ত্ব বিভাগ সেই বিভাগে কিন্তু কোনো ছাত্র পড়ালেখা করেনি। অর্থাৎ যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয় হচ্ছে আরও নতুন একটা বিশ্ববিদ্যালয় ছিল তখন, তো সেই ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র হিসেবে মোহাম্মদ শহীদুল্লাহ সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং এরপরে তিনি কিন্তু ফ্রান্সের প্যারিসে, আমরা জানি ফ্রান্সের রাজধানীর নাম কি, প্যারিস, এবং এটা কিন্তু তোমাদের জিকেতেও জেনারেল নলেজ যে প্রস্তুতি তোমরা নিচ্ছ সেখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ফ্রান্সের রাজধানী নাম হচ্ছে প্যারিস এবং এই প্যারিসের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে সোরবন বিশ্ববিদ্যালয়। তো প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন, অর্থাৎ তিনি তার পিএইচডি এবং যেই ডিলিট ডিগ্রি ডক্টর অফ লিটারেচার ডিগ্রি সেটা তিনি লাভ করেন প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে কর্মজীবনে তিনি কোথায় কোথায় অধ্যাপনা করেন আমরা অলরেডি জেনেছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন অধ্যাপক। তো কর্মজীবনে তিনি অধ্যাপনা করেন প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তিনি অধ্যাপনা করেন। যেহেতু তিনি ভাষাতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ছিলেন, সেহেতু এই ভাষাতত্ত্ব বিভাগের শিক্ষার্থী হিসেবে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে তিনি পরবর্তীতে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন এবং তার যে উল্লেখযোগ্য লেখার মধ্যে বেশ কিছু লেখাই কিন্তু শিশুতোষ কিংবা তোমাদের মতো শিশুদের জন্য তিনি বেশ কিছু লেখা লিখেছেন এবং সেই শিশুতোষ রচনা থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। কোন ধরনের প্রশ্ন আসবে? যেমন আমরা দেখতে পাচ্ছি ছোটদের জন্য তার যে লেখা শেষ নবীর সন্ধানে এবং গল্প মঞ্জুরি, তো এই যে দুটো বই, এই দুটো বই তিনি ছোটদের জন্য বা শিশু কিশোরদের জন্য তিনি লিখেছেন এবং এই দুটো বই থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি মোহাম্মদ শহীদুল্লাহর লেখা শিশুতোষ রচনা কিংবা হচ্ছে ছোটদের জন্য লেখা রচনা, এবং এর মধ্যে এই দুটোর পাশাপাশি তার বড়দের জন্য লেখা অন্য দুটো বইয়ের নাম দেয়া থাকতে পারে, যেটার ক্ষেত্রে আমরা আলাদা করে ডিফারেন্সিয়েট করে রাইট যে এমসিকিউটা আছে সেখানে টিক চিহ্ন দিতে হবে। তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙুর প্রকাশিত হয় এবং এই যে আঙুর, যেটা হচ্ছে তার শিশুতোষ পত্রিকা, অর্থাৎ শিশুদের জন্য লেখা একটি পত্রিকা, যেটা কেবলমাত্র শিশুদের জন্য, শিশুদের যেই গল্প কবিতা ছড়া এই ধরনের বেশ কিছু সাহিত্যিক যেই বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো ইনক্লুড করে এই পত্রিকাটি প্রকাশিত হতো এবং এই আঙুর পত্রিকা কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর খুবই ফেমাস একটি পত্রিকা এবং এখান থেকে কিন্তু এই বিগত বছরগুলোতেও বিভিন্নবার বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে এবং আমাদের এইবারও কিন্তু তোমাদের এই প্রশ্নটা তোমরা কমন পেয়ে যেতে পারো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি তার সম্পাদনায় কোন শিশুতোষ পত্রিকাটি তিনি প্রকাশ করেছেন এবং পত্রিকাটির নাম হবে তাহলে আঙুর পত্রিকাটি। এবং তার অসামান্য কীর্তিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলা ভাষার একটা আঞ্চলিক অভিধান রচনা করা। এখন আঞ্চলিক অভিধান বলতে কি বোঝায়? আমরা জানি বাংলা ভাষায় একটা ডিকশনারি আছে যেখানে বাংলা ভাষায় ব্যবহৃত সকল ধরনের শব্দ হচ্ছে সেখানে থাকে। তো আঞ্চলিক অভিধান বলতে বাংলা ভাষাতেও, আমরা তো প্রমিত ভাষায় কথা বলছি বর্তমানে, প্রমিত ভাষা বাদেও অঞ্চলভেদে বেশ কিছু ভাষা, বেশ কিছু ইউনিক শব্দ আমাদের বাংলা ভাষার মধ্যে রয়েছে। যেমন চট্টগ্রাম, নোয়াখালী অঞ্চল, বগুড়া, রাজশাহী, দিনাজপুর অঞ্চল কিংবা সিলেট অঞ্চল। তো এই বিভিন্ন জায়গার মানুষের মুখের ভাষায় কিছু ইউনিক শব্দ রয়েছে, সেই শব্দগুলোকে একসাথে করে তিনি একটি অভিধান কিংবা ডিকশনারি আকারে প্রকাশ করেন, যেটা কিন্তু বাংলা ভাষায় তার একটি অসামান্য কীর্তি এবং এখান থেকেও প্রশ্ন এসে থাকে। এর পরবর্তীতে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পর্কে যদি কিছু বিশেষ তথ্য জানতে চাই, তার সম্পর্কে বিশেষ তথ্যগুলোর মধ্যে রয়েছে তিনি বহু ভাষাবিদ এবং পণ্ডিত হিসেবে খ্যাত।
বহু ভাষাবিদ বলতে তিনি বেশ কিছু ভাষায় পারদর্শী ছিলেন। তো তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, জার্মান। তো এই ধরনের বেশ কিছু ভাষায় তিনি পারদর্শী ছিলেন। তিনি বলতে এবং লিখতে পারতেন, এবং তিনি যেহেতু বেশ কিছু ভাষায় পারদর্শী এবং ভাষা তত্ত্ব বিভাগ থেকে তিনি পড়াশোনা করেছেন, এবং তার জীবনও তিনি অতিবাহিত করেছেন অধ্যাপনা করে। তো এই কারণে তিনি পণ্ডিত হিসেবে খ্যাত, এবং বাংলা সাহিত্য এবং ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায়ও তিনি কিন্তু অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। এখন কোন ধরনের ইতিহাস তিনি রচনা করেছেন, যে বাংলা ভাষাটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে। আমরা ছোটবেলায় যখন বা এখন তোমরা যখন ছোট রয়েছো, এখনো যখন তোমরা বাংলা ব্যাকরণ পড়ছো, তখন কিন্তু খুবই প্রত্যেকটা টপিকে তোমরা দেখবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বাংলা ভাষা এত সাল থেকে এত সালের মধ্যে উৎপত্তি হয়েছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন এত সাল থেকে এত সালের মধ্যে। তো এই ধরনের বাংলা ভাষার ইতিহাস, যেটা যে বাংলা ভাষার জন্ম কখন, কখন থেকে মানুষ বাংলা ভাষাতে কথা বলা শুরু করে, আমরা আজকের যেই বাংলা ভাষায় কথা বলছি সেটার প্রচলন কবে শুরু হয়, তো এই ধরনের ইতিহাস তিনি রচনা করেছেন, এবং এইটার মধ্যে দিয়ে তার যে পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্য প্রকাশ পেয়েছে। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। আমরা অলরেডি দেখেছি তিনি বাংলা ভাষার আঞ্চলিক অভিধানও রচনা করেছেন, এবং ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি কিন্তু বেশ কিছু পুরস্কার পেয়েছেন। এরপরে আমাদের আরও যে জিনিসটা আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে তার মৃত্যু কবে হয়। তো 1969 খ্রিস্টাব্দে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। তোমরা যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, কার্জন হলের ঠিক পাশেই দেখবে শহীদুল্লাহ হল রয়েছে, এবং এই শহীদুল্লাহ হলের প্রাঙ্গণেই কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে সমাহিত করা হয়, যেখানে তিনি এখনো চিরনিদ্রায় শায়িত রয়েছেন। এবং এই যে 1969 সাল, আমরা জিকেতে এই 1969 সালটা পড়ি। তো জিকেতে আমরা কি পড়ি, যে এই 1969 সালে কিন্তু এর আগে বাংলাদেশে 2024-এ একটা গণঅভ্যুত্থান হয়েছে। তার আগের যে গণঅভ্যুত্থানটা, সেটা কিন্তু 1969 সালে প্রথমবারের মতো যে 69-এর গণঅভ্যুত্থান, সেটা কিন্তু হচ্ছে আমরা দেখি 1969 সালে হয়েছে। তো এইভাবে জিকের পড়ার সাথে তুমি বাংলার যে পড়াগুলো, এটা রিলেট করেও কিন্তু তুমি একসাথে সবকিছু মনে রাখতে পারবে, যে যখন 1969 সালে কি কি ঘটনা ঘটেছে। তো এই সবগুলো যদি তুমি একসাথে মনে রাখো, তাহলে তুমি বাংলাও যেভাবে মনে রাখতে পারবে, জিকের যে পড়াগুলো রয়েছে সেই জিনিসগুলোও কিন্তু তোমরা মনে রাখতে পারবে। এরপরে আমরা চলে যাই আমাদের এই যে সততার পুরস্কার গল্পটি আমরা আজকে পড়ছি, সেই গল্পের পাঠ পরিচিতি অংশে। পাঠ পরিচিতি অংশে অর্থাৎ হচ্ছে এই গল্পের সারসংক্ষেপ, বা এই গল্পে মূলত কি বলা হয়েছে সেটা আমরা একটু ছোট্ট করে জেনে নিই। তারপরে আমরা আসবো কোন ধরনের প্রশ্ন আমাদের এই যে পাঠ টা রয়েছে সেই পাঠ থেকে পরীক্ষায় আসতে পারে। তো পাঠ পরিচিতির থেকেও কিন্তু আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে ডিরেক্ট প্রশ্ন এমসিকিউ আকারে হোক, কিংবা শূন্যস্থান পূরণ আকারে হোক, কিংবা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে হোক, ডিরেক্ট ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। তো সবার আগে যেই জিনিসটা আমাদের জানতে হবে, যে এই পাঠের উদ্দেশ্য কি, সততার পুরস্কার যে গল্পটি, সেটা যে আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা কেন করা হয়েছে, তো এটা পড়ে আমরা কি শিখতে পারবো। তো এই যে যে শিক্ষাটা আমরা নিতে পারবো, সেটা হচ্ছে সততার এবং পরোপকার নৈতিক মূল্যবোধ অর্জন। তো তোমরা যদি পুরো পাঠটা একবার মনে করে থাকো, যে সততার পুরস্কার আসলে কি লেখা হয়েছে, লেখাটা কিন্তু মূলত সততা, যে তুমি যদি নৈতিকভাবে সৎ থাকো এবং হচ্ছে পরোপকার করো, যে মানুষের যদি উপকার করো, তাহলেই কিন্তু তুমি একজন সুনাগরিক, বা হচ্ছে একজন মানুষ হিসেবে তুমি হচ্ছে সফল হতে পারবে। এবং হচ্ছে একজন মানুষ তখনই সফল হতে পারবে যখন সে সততার পরিচয় দিবে, অনৈতিক উপায়ে কিংবা হচ্ছে উপকারীর উপকার স্বীকার না করে অকৃতজ্ঞতা পোষণের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই গল্পের যেই তিনজন চরিত্র রয়েছে, এই তিনজন চরিত্র কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে যেই দুইজন তার হচ্ছে উপকারীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেনি, তারা কিন্তু আখেরে বিফল হয়েছে। তো জীবনে যদি সফলতা অর্জন করতে চাই, বা হচ্ছে মানুষ হিসেবে আমাদের জীবন যদি আমরা সার্থক করে তুলতে চাই, তাহলে কিন্তু সৎ থাকা, পরোপকারী হওয়া এবং নৈতিক মূল্যবোধ অর্জনের কোনো বিকল্প নেই। তো এই যে বিষয়টা, সততা, পরোপকার এবং নৈতিক মূল্যবোধ অর্জন, এই তিনটি বিষয় অর্জন করাই হচ্ছে আমাদের এই যে সততার পুরস্কার পাঠটি রয়েছে আমাদের, সেটার মুখ্য উদ্দেশ্য। এখন এই গল্পের মূল বাণী কি, অর্থাৎ গল্পটিতে মূলত কি বলা হয়েছে, কি মেসেজ আমাকে দেওয়া হয়েছে। আমরা বাণী শব্দের অর্থ জানি মেসেজ, যে কোন ধরনের
বার্তা আমাদেরকে লেখক এই গল্পটির মধ্য দিয়ে দিতে চেয়েছে। তো বার্তাটা যদি আমরা দেখি, আল্লাহ বা সৃষ্টিকর্তা, স্রষ্টা যিনি আছেন, তিনি মানুষকে পরীক্ষা করেন এবং এই পরীক্ষার মধ্য দিয়ে তিনি সৎ লোককে যথাযথ পুরস্কার দেন, যে যথার্থ যেই লোকের যেই ধরনের পুরস্কার পাওয়ার কথা সেই ধরনের পুরস্কার সৃষ্টিকর্তা তাদেরকে দিয়ে থাকেন। অর্থাৎ আমরা যদি সৎ কাজ করি তাহলে কিন্তু আমরা সেই কাজের প্রতিফল আমাদের জীবনে পাই, যেটা আমাদের এই গল্পটিতে প্রতিফলিত হয়েছে। সারসংক্ষেপ যদি বলি, সততার পুরস্কার গল্পের সারসংক্ষেপ হচ্ছে এই গল্পটি মূলত সাধুরীতিতে রচিত এবং এখানে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। এই দুটো জিনিসও কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে প্রথমত কোন ধরনের রীতিতে, কোন রীতিতে আমাদের সততার পুরস্কার গল্পটি রচিত হয়েছে। এটা হচ্ছে সাধু রীতিতে রচিত একটি গল্প। আমরা সাধু এবং চলিত রীতির পার্থক্য জানি। আমরা বর্তমানে যে কথ্য ভাষায় কথা বলি সেটাকে চলিত রীতি বলা হয়, এবং চলিত রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদগুলো সংক্ষিপ্ত থাকে, ছোট ছোট আকারে থাকে। আর সাধু রীতিতে আমরা কেবলমাত্র আগে লিখিত ভাষায় সাধুরীতি ব্যবহার করা হতো, কথ্য ভাষায় সাধুরীতি খুব একটা ব্যবহার করার প্রচলন আমরা দেখি না। বর্তমানে তো একদমই না, আগেও হচ্ছে কম করা হতো। এবং এই যে গল্পটি রয়েছে সেই গল্পটিতে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। হাদিস মানে কি, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো এবং কাজগুলো, এই কথা এবং কাজ, এই জিনিসগুলো যেখানে লিপিবদ্ধ আকারে যেখানে রয়েছে সেই জিনিসটিকে আমরা বলছি হাদিস। এইখানে মূল কাহিনী যদি আমরা দেখি, আরব দেশ বলতে আরব অঞ্চল যে আমাদের সৌদি আরব এবং তার পার্শ্ববর্তী যে আরবি ভাষায় কথা বলে এই ধরনের যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোকে বলা হচ্ছে আরব দেশ। তো আরব দেশের 3জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠায়। তো ফেরেশতা মানে হচ্ছে আমরা জানি স্বর্গীয় দূত বা হচ্ছে আল্লাহর প্রেরিত বার্তাবাহক, যিনি হচ্ছেন আল্লাহর নির্দেশে মানুষকে পরীক্ষা করতে এসেছেন। তো এই যে 3জন মানুষ ছিল, এই 3জন মানুষের পরিচয় যদি আমরা দেখি, যে প্রথম জন ছিলেন একজন ধবল রোগী, ধবল বা কুষ্ঠ রোগী, যেই রোগ হলে আমাদের গায়ের চামড়া এবং চুল সাদা হয়ে যায়। পরবর্তীতে লোকটি ছিল হচ্ছেন একজন টাকওয়ালা, অর্থাৎ যার মাথায় চুল নেই, যে মাথা পুরোটা চুল হচ্ছে পড়ে গিয়েছে, তো তাকে বলছে টাকওয়ালা। এবং আরেকজন বা তৃতীয় জন যিনি ছিলেন, তিনি ছিলেন একজন অন্ধ ব্যক্তি। তো এই যে 3জন ব্যক্তি, এই 3জন ব্যক্তি আমাদের গল্পের মূল চরিত্র, এবং এই মূল চরিত্রের পাশাপাশি পার্শ্ব চরিত্র কিংবা আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে যেই ফেরেশতা যাকে আল্লাহ মানুষের রূপ নিয়ে প্রেরণ করেছেন এই 3জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য। তো ফেরেশতার অনুগ্রহে এই 3জনেরই শারীরিক ত্রুটি দূর হয়ে যায়। অর্থাৎ ফেরেশতা যখন মানুষের রূপ নিয়ে এই 3জন লোকের কাছে আসে, তখন প্রত্যেকজন লোককেই তিনি প্রথমে জিজ্ঞাসা করেন যে তাদের জীবনের সবচেয়ে দুঃখ কষ্ট কি এবং তা কোন জিনিসটি পেলে তারা সবচেয়ে খুশি হতেন। তো প্রত্যেকজন ব্যক্তি, ধবল রোগী বা কুষ্ঠরোগী, তিনি বলেছেন তার জীবনের তার গায়ের চামড়া যদি স্বাভাবিক হয়ে যেত তাহলে তিনি সবচেয়ে আনন্দ পেতেন। টাকওয়ালা বলেছেন তার মাথায় যদি চুল গজাতো তাহলে তিনি সবচেয়ে আনন্দ পেতেন। এবং অন্ধজন বলেছেন সে যদি সবাইকে মানুষের মুখ দেখতে পেতেন, স্রষ্টার যে সৃষ্টি সেটাকে যদি তিনি দেখতে পেতেন তাহলে তিনি সবচেয়ে আনন্দ পেতেন। তো এই 3জনের যে অসুখ বা রোগ বা হচ্ছে যে প্রতিবন্ধকতা, এই 3টা প্রতিবন্ধকতায় কিন্তু ফেরেশতা আল্লাহর অনুগ্রহে এই 3টি প্রতিবন্ধকতা দূর করে দেন। এবং দূর করার পরই প্রত্যেককেই কিন্তু তিনি যেই তাদের যে চাহিদা অনুযায়ী পুরস্কৃত করেন। কিভাবে পুরস্কার করেন? যে এই 3জনের শারীরিক ত্রুটি যেটা ছিল, যে শ্বেত বা ধবল রোগ, টাক এবং অন্ধত্ব, 3টা দূর হয়ে যায়। এবং এরপরে 3জন মানুষই সুন্দর, সুস্থ, স্বাভাবিক মানুষের চেহারা পায়। এরপরে ফেরেশতার কৃপায় প্রথম জনকে একটি উট দেয়া হয়। অর্থাৎ প্রথম জনকে যখন জিজ্ঞাসা করা হয় সে কি চায়, প্রথম জন ফেরেশতার কাছ থেকে একটি উট চায় এবং ফেরেশতা তাকে একটি গাভীন উট, অর্থাৎ হচ্ছে যেই উটটি সন্তান সম্ভবা, তো সেই সন্তান সম্ভবা একটি উট হচ্ছে তিনি ফেরেশতার পক্ষ থেকে পান।
এই একটি যে গাভীন উট সে পেয়েছিল, সেই উট থেকে বহু উটের মালিক তিনি ধীরে ধীরে হয়ে যান। এবং এরপরে দ্বিতীয় জন যেই ব্যক্তি ছিল, একজন টাকওয়ালা, সেই টাকওয়ালাকে যখন ফেরেশতা জিজ্ঞাসা করে যে সে কি চায় তার কাছ থেকে, তখন তাকে সেই টাকওয়ালা তাকে বলে সে একটি গাভী গরু চায়। তো গাভীন গাই হচ্ছে তাকে ফেরেশতা উপহার দেন, এবং সেই গাভীন গাই থেকে ধীরে ধীরে বহু গাই বা বহু গরুর মালিক সেই টাকওয়ালা ব্যক্তিটি হয়ে যায়। এবং শেষ যে ব্যক্তি, অন্ধ ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করা হলে সে একটি ছাগল চায়, এবং ফেরেশতা তাকে একটি গাভীন ছাগি উপহার দেয়, যেই ছাগি থেকে সে আস্তে আস্তে বহু ছাগলের মালিক হয়ে যায়। অর্থাৎ তিনজনই কিন্তু ফেরেশতার কৃপা এবং আল্লাহর অনুগ্রহে যেই অনেক ধরনের ধন সম্পদের মালিক হয়ে যায়, যে একজন বহু উটের মালিক হয়ে যায়, একজন বহু গাভীর মালিক বা গরুর মালিক হয়ে যায়, আর আরেকজন অনেক ছাগলের মালিক হয়ে যায়। তো এরপরে যখন তারা সচ্ছল অবস্থায়, তাদের শারীরিক কোনো প্রতিবন্ধকতা নেই এবং এর পাশাপাশি তাদের অর্থ কষ্টেরও কোনো সমস্যা নেই, এরকম সচ্ছল এবং সুন্দর একটি জীবনযাপন যখন তারা করছিলেন, তখন দ্বিতীয়বারের মতো তাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টিকর্তা বা আল্লাহ তাদের ফেরেশতাকে আবার পাঠিয়েছেন। এবং এইবার প্রথমবার ফেরেশতা এসেছিলেন একজন ধনী আমির লোকের ছদ্মবেশে, এবং পরবর্তীতে আহ, এই ফেরেশতা এসেছিলেন একজন গরিব বিদেশির ছদ্মবেশে, একজন গরিব বিদেশির ছদ্মবেশে। তো গরিব বিদেশির ছদ্মবেশে যখন ফেরেশতা তাদের কাছে আসলো, তখন ফেরেশতা তাদের কাছে হাজির হওয়ার পর তিনি ফেরেশতা নিজেই তার দুঃখের কথা বলেছেন। তিনি বলেছেন তিনি একজন মুসাফির, বিদেশ থেকে এসেছেন, কিন্তু বিদেশে এসে তার সকল অর্থ, টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে। তার যখন সকল টাকা পয়সা শেষ হয়ে যায়, তখন তিনি এই একে একে প্রথমে উটওয়ালা যেই লোকটি আগে ধবল রোগী ছিল, তার কাছে একটি উট চান, আর টাকওয়ালার কাছে একটি গরু বা গাভী চান, আর আমাদের অন্ধ যেই লোকটি ছিল, যে পরবর্তীতে অসুস্থ হয়ে যায়, তো তার কাছ থেকে সে একটি ছাগল চায়। প্রথম দুইজন ব্যক্তি কিন্তু তাকে এই যেই উট এবং গাভী দুটো দিতেই কিন্তু অস্বীকার করে। তারা বলে, তাদের ফেরেশতা যখন তাদেরকে তার অতীতের কথা মনে করে দেয়, যে তুমি তো আগে অনেক দুঃখ কষ্টে ছিলে, তোমার আগে এই ধরনের ধবল রোগ ছিল, আরেকজনকে বলেছে তোমার এই ধরনের টাক ছিল, কিন্তু সৃষ্টিকর্তার অনুগ্রহে তুমি আজকে সচ্ছল হয়েছো। তো এখন সৃষ্টিকর্তার অনুগ্রহে তোমার কাছে যদি আমি একটি উট চাই, কিংবা তোমার কাছ থেকে যদি আমি একটি গাভী চাই, তুমি যেন আমাকে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় এই দুটো জিনিস দিয়ে আমাকে আমার বিদেশ দেশে গমন করতে সাহায্য করো। কিন্তু আমাদের প্রথম যেই দুইজন ব্যক্তি ছিল, তারা কিন্তু এই যে অনুগ্রহ এবং তাদের যে অতীত, সেই অতীতটাকে অস্বীকার করে। তারা কিন্তু বলে যে তারা আগে থেকেই এই ধরনের অর্থ সম্পদের অধিকারী বা মালিক ছিল, এবং তাদের আগে কোনো দুঃখ কষ্ট ছিল না। তো তাদের যে মিথ্যা কথা, এই মিথ্যা কথায় কিন্তু আমাদের সৃষ্টিকর্তা খুবই নারাজ হন, এবং নারাজ হওয়ার ফলশ্রুতিতে প্রথম দুজন যখন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে, তখন ছদ্মবেশী যে ফেরেশতা, তিনি খালি হাতে বিদায় দেন। এবং তিনি বিদায় নেওয়ার সময় তাদেরকে বলেন, যদি তোমরা আমাকে মিথ্যা কথা বলে থাকো, তাহলে তোমরা আগে যে অবস্থায় ছিলে সেই পূর্বের অবস্থায় কিন্তু তোমরা ফেরত যাবে। তোমাদের এই যে ধন সম্পদ, যেটা তুমি আল্লাহর কৃপায় পেয়েছো, সেই ধন সম্পদ কিন্তু তোমাদের আর থাকবে না। তো তারপরে কিন্তু তারা মিথ্যা কথার ওপরই অবিচল থাকে, তারা তাদের দোষ স্বীকার করে নেয় না, এবং তাদেরকে যেই লোকটি উপকার করেছিল, সেই উপকারীর প্রতি কৃতজ্ঞতা পোষণ না করে, তারা কিন্তু নিজেদের ধন সম্পদের বড়াই করে, যে ধন সম্পদটা কিন্তু তারা কেবলমাত্র আল্লাহর কৃপায় পেয়েছিল, এটার মধ্যে তাদের নিজস্ব কোনো কৃতিত্ব কিন্তু ছিল না। এই দুজনের বিপরীতে ফেরেশতা যখন তৃতীয় জনের কাছে যায়, সেই তৃতীয় জনকে গিয়ে যখন ফেরেশতা বলে যে আমি এই ধরনের দুঃখ কষ্টে পড়েছি, এবং তুমি যেহেতু আগে আহ, তুমি নিজেও এই ধরনের দুঃখ কষ্টে ছিলে, অন্ধ একজন ব্যক্তি ছিলে, পরবর্তীতে স্রষ্টার কৃপায় তোমার আজকে এত অঢেল ধন সম্পদ, তো তুমি কি আল্লাহর রাস্তায় আমাকে একটি ছাগল দিয়ে আমাকে বিদেশ গমনের সাহায্য করতে পারো কিনা? এবং এই কথাটি শোনা মাত্রই কিন্তু তৃতীয় যেই ব্যক্তি, সেই ব্যক্তিটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, এবং বলে যে যেহেতু আমি সৃষ্টিকর্তার কৃপায় আজকে এত অঢেল ধন সম্পদের মালিক হয়েছে, এবং এর আগে আমি খুবই দুঃখ কষ্টে পতিত ছিলাম, সেই দুঃখ কষ্ট যেহেতু আমার আল্লাহর ইচ্ছায়
আজকে শেষ হয়ে গিয়েছে, তো এই কারণে তোমার যত খুশি যা লাগে সব কিছু তুমি নিয়ে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। এবং এই যে কৃতজ্ঞতা স্বীকার, এই কৃতজ্ঞতা স্বীকারের মধ্য দিয়েই কিন্তু আল্লাহ তার উপর খুশি হয়েছেন। তো আল্লাহ তার উপর খুশি হয়েছেন এবং তার যে সম্পদ, সেই সম্পদটা কিন্তু তারই রয়ে যায়। কিন্তু ওই যে বিপরীতে ফেরেশতা যে বলেছে, যে উটওয়ালা এবং গাভীওয়ালা যারা আগে ধবল রোগী এবং টাকওয়ালা ছিল, তাদের যেই সম্পদ, তারা যেহেতু মিথ্যা কথা বলেছিল, তো এই কারণে কিন্তু তারা আবারও পূর্বের অবস্থায় দুঃখ কষ্টে নিপতিত হয়ে যায়। এবং প্রথম দুজনের উপর তাহলে আল্লাহ হচ্ছে অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। এবং এর মধ্য দিয়ে অকৃতজ্ঞ যারা ছিল, তারা অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। এবং যেই লোকটি কৃতজ্ঞতা পোষণ করেছে স্রষ্টার যে নিয়ামত, সেই নিয়ামতের প্রতি তার আস্থা রেখেছে এবং আস্থা রেখে পরোপকার করতে রাজি হয়েছে, সেই লোকটির ধন সম্পদ কিন্তু তারই রয়ে গেল। তো এর মধ্যে দিয়ে আমাদের এই যে পুরো যে গল্পটা, সেই গল্পটার মোটামুটি সারসংক্ষেপ আমরা বোঝার চেষ্টা করলাম যে এখানে কি বলা হয়েছে। এবং এখন যদি আমরা দেখি, যেই শব্দের অর্থগুলো আমাদের জানা প্রয়োজন, এবং শব্দার্থ থেকেও কিন্তু আমাদের যে ক্যাডেট কলেজ অ্যাডমিশন যে ভর্তি পরীক্ষাটি রয়েছে, সেখানে কিন্তু প্রশ্ন সরাসরি চলে আসে। তো কোন ধরনের প্রশ্ন আসতে পারে আমরা যদি দেখি, ডিরেক্ট প্রশ্ন, যেমন ধবল, ধবল শব্দের অর্থ কি? তো আমরা জানি ধবল শব্দের অর্থ হচ্ছে সাদা কিংবা শ্বেত, যে হচ্ছে সাদা রঙের, যে এটা হচ্ছে এক প্রকার চর্মরোগ, যেই চর্মরোগে শরীরের যে চামড়া, সেই চামড়া এবং চুল সাদা হয়ে যায়। অর্থাৎ ধবল বা শ্বেত রোগ যখন হয়, আমাদের গায়ের রং এবং হচ্ছে চুল সাদা হয়ে যায়, আমাদের স্বাভাবিক যে রং, সেই রংটা আর থাকে না। পরবর্তীতে গাভীন, গাভীন মানে কি? গাভীন মানে হচ্ছে গর্ভধারণ করেছে এমন, গাভীন গরু। তো গরু যখন সন্তান সম্ভব হয়, তখন তাকে গাভীন বলা হয়। এবং এই যে গাভীন, এটা কিন্তু আমাদের এক কথায় প্রকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ শব্দ। যে গাভীন শব্দটি এক কথায় প্রকাশ যদি করতে বলা হয়, তাহলে আমরা কি বলবো? গর্ভধারণ করেছে এমন গরু। আমির, আমির হচ্ছে একটি আরবি শব্দ, যেই শব্দটার অর্থ হচ্ছে ধনী কিংবা ধনবান, অনেক ধন সম্পদের মালিক, এমন ব্যক্তিকে বলা হয় আমির। সর্বাঙ্গে, সর্বাঙ্গ শব্দের অর্থ সর্ব অঙ্গে, সারা শরীরে, আমাদের সারা শরীরে, সমস্ত দেহে, অর্থাৎ সর্বাঙ্গে ধবল রোগ বা সাদা রোগ ছিল হচ্ছে ধবল রোগীটির। তো এই কারণে সর্বাঙ্গ শব্দের অর্থ সারা অঙ্গ বা সারা দেহে। এবং এই সর্বাঙ্গ কিন্তু আমাদের এক কথায় প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে সর্বাঙ্গে এক কথায় প্রকাশ যদি আমরা করতে চাই, তাহলে হবে সর্ব অঙ্গে। কসম, কসম শব্দের অর্থ শপথ করা বা দিব্যি করা। আমরা যদি শপথ করে বলি যে আমি এটাই করব, কিংবা আমি যদি আল্লাহর নামে শপথ করে বলি যে এটাই করব, তাহলে আমাদের যে দৃঢ় সংকল্প, দৃঢ় যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞাটা প্রকাশ হয়। তাহলে কসম, কসম শব্দের অর্থ হচ্ছে শপথ কিংবা দিব্যি। স্বর্গীয় দূত, স্বর্গীয় দূত বলতে এখানে ফেরেশতাকে বোঝানো হয়েছে। আমাদের ফেরেশতা, যিনি আল্লাহর বার্তা নিয়ে, এই যে তিনজন চরিত্র ছিল আমাদের গল্পের, তিনজনের কাছে এসেছে, তো তাদেরকে বলা হচ্ছে স্বর্গীয় দূত বা আল্লাহর বার্তাবাহক। যে আল্লাহর পক্ষ হতে তিনি এই তিনজন ধবল রোগী, টাকওয়ালা এবং অন্ধ মানুষের কাছে এসেছিলেন আল্লাহর সংবাদ বা বার্তা নিয়ে। তো স্বর্গীয় দূত বলতে আমরা তাহলে বুঝতে পারছি আল্লাহর বার্তাবাহক কিংবা সংবাদবাহক। পরবর্তী যে শব্দার্থ আমরা বলছি যে নূর, নূর মানে হচ্ছে জ্যোতি কিংবা আলো। আমরা জানি ফেরেশতা যারা রয়েছেন, তারা হচ্ছে নূরের তৈরি বা আলোর তৈরি কিংবা আগুনের তৈরি। তো এই যে নূর বা জ্যোতি, আলো বা আগুন, এটাকে বলা হচ্ছে নূর। যে ফেরেশতারা ছিলেন বা এই স্বর্গীয় দূত, আল্লাহর বার্তাবাহক যিনি, তিনি ছিলেন নূরের তৈরি বা আগুনের তৈরি। এর পরবর্তীতে এটা পুঁজি, পুঁজি শব্দের অর্থ হচ্ছে সম্বল বা মূলধন। যেই অর্থটা আমরা ব্যয় করে আমাদের ব্যবসা বাণিজ্য করি, কিংবা হচ্ছে যে অর্থটা আমরা ব্যয় করে অন্য কোনো অর্থ বা আরো বেশি অর্থ উপার্জনের চেষ্টা করি, সেটাকে বলা হচ্ছে পুঁজি। দোহাই শব্দের অর্থ, আমরা কসম যেই শব্দটা দেখেছি, দোহাই শব্দেরও একই অর্থ। কসম শব্দের অর্থ যেরকম শপথ কিংবা দিব্যি, দোহাই শব্দের অর্থ হচ্ছে শপথ কিংবা কসম। সম্বল শব্দের অর্থ হচ্ছে পাথেয় পুঁজি। অর্থাৎ আমরা একটু আগে পুঁজি শব্দটা দেখলাম, তো পুঁজি শব্দটার যেই অর্থ, পুঁজি শব্দটার যেই অর্থ আমাদের
সম্বল শব্দটার অনেকটা কাছাকাছি অর্থ, তাহলে এগুলোকে কিন্তু আমরা সমার্থক শব্দ হিসেবেও ব্যবহার করতে পারি। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে কসম শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি, তাহলে কিন্তু সেখানে দোহাই কিংবা শপথ শব্দটা চলে আসতে পারে। আবার সম্বল শব্দের সাথে পাথেয় কিংবা পুঁজি শব্দটাও চলে আসতে পারে। এখন পাথেয় শব্দের অর্থ হচ্ছে পথ চলার মতো যেই অর্থ আমার কাছে আছে সেটা হচ্ছে পাথেয়, কিংবা পুঁজি যেই অর্থটা ব্যয় করে আমি পথে চলতে পারি। বেজার, বেজার মানে হচ্ছে অখুশি কিংবা অসন্তুষ্ট। আমরা জানি সৃষ্টিকর্তা যেই লোকগুলো অকৃতজ্ঞতা পোষণ করেছে সৃষ্টিকর্তার প্রতি, এবং যে গরিব বিদেশির ছদ্মবেশে ফেরেশতা এসেছেন তাদের প্রতি অকৃতজ্ঞতা পোষণ করেছেন, তাদের প্রতি সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা বেজার হয়েছেন বা অখুশি হয়েছেন। তো আমরা মোটামুটিভাবে আমাদের যে পাঠের 4টি বিষয় আছে। আমরা প্রথমে দেখেছি লেখক পরিচিতিটা, আমরা জানলাম যে লেখক পরিচিতি থেকে কোন ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে, কোন বিষয়গুলো, কোন ইনফরমেশনগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, এবং পরবর্তীতে আমরা দেখলাম আমাদের পাঠ পরিচিতি, এবং পাঠ পরিচিতির মধ্যে দিয়ে আমাদের পুরো গল্পেরই সারসংক্ষেপ মোটামুটিভাবে বুঝলাম। তারপর আমরা শব্দার্থ দেখলাম যে কোন ধরনের শব্দের অর্থ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে কিংবা এই বছরে বা সামনের বছরগুলোতেও আসতে পারে। প্রথমে এক কথায় উত্তর। এক কথায় উত্তর বলতে একটা শব্দ কিংবা 2-3টি শব্দের মধ্যে আমাদের এই এক কথায় উত্তরটা দিতে হবে। তো প্রথমে যে শব্দটা রয়েছে, সকলে যে আমাকে বড় ঘৃণা করে, কথাটি কে বলেছে? আমরা জানি এই কথাটা বলেছে প্রথম যেই ব্যক্তির কাছে ফেরেশতাটা গিয়েছিল, অর্থাৎ প্রথম ব্যক্তি কে ছিল? প্রথম ব্যক্তিতে ছিল ধবল রোগী। যে ধবল রোগীটি ছিল সেই ধবল রোগীটি বলেছে সকলে যে আমাকে ঘৃণা করে, এই কথাটি বলেছে ধবল রোগী বা শ্বেত রোগী। সততার পুরস্কার গল্পটি মূলত কিসের কাহিনী? তাহলে আমরা যদি পাঠ পরিচিতির দিকে তাকাই, এটা কিন্তু পাঠ পরিচিতিতে একটা অংশ। এটা মূলত একটি হাদিসের কাহিনী, এবং এখানে হচ্ছে আমাদের পরোপকার এবং হচ্ছে যেই নৈতিকতা শিক্ষা সেটার কথা বলা হয়েছে। অর্থাৎ এই সাধুরীতিতে রচিত এই গল্পে মূলত হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে? সততার পুরস্কার গল্পটি মূলত কিসের কাহিনী? হাদিসের কাহিনী। তারপরে মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকার নাম কি ছিল? অর্থাৎ যেই শিশু কিশোরদের জন্য তিনি যেই পত্রিকাটি প্রকাশ করত সেই পত্রিকাটির নাম ছিল, অর্থাৎ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকার নাম ছিল হচ্ছে আমরা জানি আঙ্গুর। যে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত যে শিশু পত্রিকাটি ছিল তার নাম ছিল হচ্ছে আঙ্গুর। আচ্ছা, এরপরে আমরা যদি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখি যে কোন ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। যে প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি যে ফেরেশতা কেন গরিব বিদেশির ছদ্মবেশ ধারণ করেছিল? এখন সংক্ষিপ্ত প্রশ্ন লেখার ক্ষেত্রে আমাদের কিছু কৌশল রয়েছে, যে কৌশলগুলো আমরা অবলম্বন করতে পারি। এখন যখন আমরা রচনামূলক অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন বললে তো আমরা এক কথায় আর উত্তর দিতে পারছি না, আমরা আরেকটু বড় করে উত্তর দিতে হয়। এখন উত্তর দেওয়ার ক্ষেত্রে ধরো সবাই তো বড় করে একই ধরনের প্রশ্নের উত্তর করবে, তো সেই ক্ষেত্রে রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে বা একটু বড় আকারে যে প্রশ্নগুলোর উত্তর দিতে হয়, সেখানেই কিন্তু নাম্বার বেশি পাওয়ার যেই সম্ভাবনা, সেই সম্ভাবনাটা থেকে যায়। তো তুমি কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর করার সময় বেশি নাম্বার পেতে পারো, এটা কিন্তু তুমি কিভাবে তোমার উত্তরটা প্রেজেন্ট করবে খাতায় সেটার উপর নির্ভর করছে। তো ফেরেশতা কেন গরিব বিদেশির ছদ্মবেশ ধারণ করেছিল, সেটার উত্তর জানি যে হচ্ছে ফেরেশতা গরিব বিদেশির ছদ্মবেশ ধারণ করেছিল যে তিনজন যে চরিত্র রয়েছে তাদেরকে পরীক্ষা করতে, আল্লাহর ইচ্ছায় যেই ধবল, টাকওয়ালা এবং অন্ধ ব্যক্তি ছিল সেই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশির ছদ্মবেশ ধারণ করেছিল। এখন এটা যখন আমরা পরীক্ষার খাতায় লিখব, সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথম লাইনটাতেই পুরো শব্দের যে উত্তরটা সেটা হচ্ছে দেওয়ার চেষ্টা করব, এবং তারপরে দ্বিতীয় লাইনে গিয়ে আমরা হচ্ছে এটার ব্যাখ্যা করা শুরু করব। এখন প্রথম লাইনে আমরা যখন
প্রশ্নের উত্তরটা দিব, আমাদের কয়েকটা বিষয় আমাদের মেনশন করা জরুরি। যেমন কি কি বিষয়? প্রথমত এই যে জিনিসটা যেখানে জানতে চাওয়া হচ্ছে, যেই সংক্ষিপ্ত প্রশ্নটি জানতে চাওয়া হচ্ছে, সেটা কোন লেখকের লেখা, কোন পাঠের মধ্যে অন্তর্গত, এই দুটো বিষয় যদি আমরা ইনক্লুড করে দিই। কারণ যেটা আমরা বলছিলাম যে রচনামূলক প্রশ্নের ক্ষেত্রেই কিন্তু তোমার খাতাটি বা তোমার আনসারটি বাকি যেই তোমাদের যাদের সাথে তুমি প্রতিযোগিতা করে ক্যাডেট কলেজ অ্যাডমিশনের চান্স পেতে চাও তাদের থেকে তোমাকে আলাদা করবে যখন তুমি প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট হবে। যেমন বাকিরা কিন্তু লিখবে যে ফেরেশতা কেন গরিব ছদ্মবেশ ধারণ করেছিল বিদেশির, কারণ ফেরেশতারা আল্লাহর ইচ্ছায় যেই তিনজন ব্যক্তি ছিল, তিনজন ব্যক্তির পরীক্ষা নেয়ার জন্য গরিব বিদেশি ছদ্মবেশ ধারণ করেছিল। শেষ। তুমি যখন লিখবে যে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার নামটি যখন তুমি উল্লেখ করে দিবে এবং এর পাশাপাশি কোন পাঠের মধ্যে এই নামটি উল্লেখ আছে, এই প্রশ্নটি নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সততার পুরস্কার। সততার পুরস্কার যে পাঠটি রয়েছে সেই পাঠের মধ্যে আমাদের এই প্রশ্নটা সেই পাঠ থেকে করা হয়েছে। এখন তোমার উত্তরের মধ্যে এই দুটো যদি থাকে এবং এই দুটো থাকার পরেও আরও কিছু ইনফরমেশন যদি তুমি প্রথম লাইনে অ্যাড করে দিতে পারো, যেমন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে বলা হয়ে থাকে তার যে উপাধি, তিনি হচ্ছেন বহুভাষাবিদ, কিংবা আমরা যদি আরেকবার লেখক পরিচিতি অংশটা দেখি যে কি আছে, তিনি বহুভাষাবিদ এবং পণ্ডিত হিসেবে খ্যাত ছিল। তাহলে আমরা বলতে পারি বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিংবা পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বহুভাষাবিদ উপাধি হিসেবে শুনতে ভালো দেখায়। তাহলে আমরা যদি বলি বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার সততার পুরস্কার গল্পে উল্লেখ করেছেন যে ফেরেশতারা বা বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত সততার পুরস্কার গল্প অনুসারে ফেরেশতারা গরিব বিদেশি ছদ্মবেশ ধারণ করেছিল আল্লাহর ইচ্ছায়, যেই তিনজন ব্যক্তি ছিল তাদের নাম, অর্থাৎ বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার সততার রচিত সততার পুরস্কার গল্প অনুসারে ফেরেশতারা ধবল রোগী, টাকওয়ালা এবং অন্ধ ব্যক্তির পরীক্ষা নেয়ার জন্য গরিব বিদেশি ছদ্মবেশ ধারণ করেছিল। আমরা যদি আবার পুরো বাক্যটা বলি তাহলে বাক্যটা অনেকটা এরকম শোনায় যে বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত সততার পুরস্কার গল্প অনুসারে ফেরেশতারা আল্লাহর ইচ্ছায় ধবল রোগী, টাকওয়ালা এবং অন্ধ ব্যক্তির পরীক্ষা নেয়ার জন্য গরিব বিদেশি ছদ্মবেশ ধারণ করেছিল। তাহলে যেই ছাত্রটি আনসার করবে যে ফেরেশতারা গরিব বিদেশি ছদ্মবেশ ধারণ করেছিল তাদের পরীক্ষা নেয়ার জন্য, সেটার বদলে তুমি যখন লিখবে বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত সততার পুরস্কার গল্প অনুসারে ফেরেশতারা আল্লাহর ইচ্ছায় ধবল রোগী, আমাদের টাকওয়ালা এবং অন্ধ রোগীর পরীক্ষা নেয়ার জন্য গরিব বিদেশির ছদ্মবেশ ধারণ করেছো, তাহলে কিন্তু একটা পূর্ণাঙ্গ আনসার তুমি প্রথম লাইনে দিতে পারছো। এবং আমাদের যেই খাতা যারা দেখবে তারা যখন এই যে ইনফরমেশনগুলো এক লাইনের মধ্যে সাজিয়ে প্রকাশ করার যেই বিষয়টি তোমাদের থেকে যখন টিচাররা দেখবেন তখন কিন্তু তোমাদেরকে নাম্বারও কিছুটা বাড়িয়ে দেয়া হবে। তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, আমরা কিভাবে খাতাটা একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারি। এবং এটা যখন আমরা ব্যাখ্যা করব তখন হচ্ছে আমরা আরও লিখে দিব যে ফেরেশতারা কি, তারা হচ্ছে আল্লাহর দূত, স্বর্গীয় দূত, এবং স্বর্গীয় দূত আল্লাহর ইচ্ছায় মানুষকে পরীক্ষা করতে আসেন এবং পরীক্ষা করতে তাদের কৃতজ্ঞতা, সততা এবং পরোপকার কিংবা নৈতিক মূল্যবোধের যে পরীক্ষা, সেই পরীক্ষাটি তারা করতে গরিব বিদেশির ছদ্মবেশ ধারণ করেছিলেন। দ্বিতীয় নাম্বার প্রশ্নে আমরা দেখি যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা সংক্ষেপে লেখো। তাহলে মূল শিক্ষা কি? আমাদের পাঠের উদ্দেশ্য যদি আমরা দেখি যে মূল শিক্ষা হচ্ছে পরোপকারী
হওয়া কিংবা নৈতিক মূল্যবোধ, সততা, পরোপকার এবং নৈতিক মূল্যবোধের শিক্ষা অর্জন করাই হচ্ছে নৈতিক মূল্যবোধই হচ্ছে আমাদের সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা। এবং এক্ষেত্রে আমরা বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উল্লেখ প্রথম লাইনটিতে করে দিব, যেই লাইনটিতে যে আমাদের, যেহেতু তিনিই লিখেছেন, তিনিই আমাদেরকে এই শিক্ষা আমাদের মধ্যে দিতে চেয়েছেন। এবং আল্লাহ যে স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকা এবং যে পরোপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞতা পোষণ করা, এটাও কিন্তু আমাদের গল্পের একটা অন্যতম শিক্ষা। 3 নম্বর প্রশ্নে যদি আমরা দেখি, ধবল রোগী এবং টাকওয়ালা এই দুজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন কেন, বুঝে লেখো। তো এইটা উত্তরও হচ্ছে আমরা অলরেডি জেনে গিয়েছি। তাহলে ধবল রোগী এবং টাকওয়ালা তাদের পরোপকারীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করার জন্য আল্লাহ অসন্তুষ্ট হলেন। তাহলে এই প্রশ্নটার উত্তরও যখন আমরা লিখব, আমরা আবারও আমাদের প্রথম যেই ট্যাকটিক্সটা আমরা দেখেছি, যে আমরা লিখব বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত সততার পুরস্কার গল্প অনুসারে ধবল রোগী ও টাকওয়ালার পরোপকারীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ দেখে আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট হলেন। এবং শেষ যে প্রশ্নটা আমরা দেখব, যে সততার পুরস্কার গল্পে অন্ধ লোকটির কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ পেয়েছে, এবং কিভাবে প্রকাশ পেয়েছে আমরা জানি, যে পরোপকারীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার এবং স্রষ্টার অনুগ্রহের প্রতি আস্থা রাখার মধ্য দিয়ে সততার পুরস্কার গল্পে অন্ধ লোকটির কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। তাহলে এটার উত্তর আমরা দেখব যে বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত সততার পুরস্কার গল্প অনুসারে স্রষ্টার অনুগ্রহের প্রতি আস্থা এবং পরোপকারের প্রতি কৃতজ্ঞতা পোষণ করার মধ্য দিয়ে অন্ধ লোকটির কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। ওকে, নেক্সট যে আমরা দেখব, যদি এমসিকিউ প্রশ্ন আসে আমাদের এই পাঠ থেকে, তখন আমরা কিভাবে আনসার করব, বা কোন ধরনের প্রশ্ন আমাদের এমসিকিউ আকারে পরীক্ষায় আসতে পারে। প্রথমে আমরা দেখি যে সততার পুরস্কার গল্প পাঠের উদ্দেশ্য কি, অর্থাৎ এইটা পড়ে আমরা কি শিখতে পারবো। আমরা অলরেডি পাঠ পরিচিতি অংশে দেখেছি যে সততার পুরস্কার অপশনে রয়েছে প্রতারণার কুফল শিক্ষা, খতে রয়েছে মিথ্যা বলার পরিণতি, গতে রয়েছে সততা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা, এবং 4 নম্বরে রয়েছে লোভের পরিণতি। তাহলে তোমরা যদি এখন বলো, তাহলে আনসারটা কি হবে এখানে? আনসারটা হবে তাহলে সততা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা অর্জন করাই হচ্ছে সততার পুরস্কার যে গল্পটি রয়েছে সেটা পাঠের মুখ্য বা মূল উদ্দেশ্য। 2 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, যে ফেরেশতারা মানুষ রূপে প্রথমে কার নিকটে আসছিল। তাহলে এই সিরিয়ালটাও আমরা মনে আছে, যে প্রথম ব্যক্তিটি ছিল একজন ধবল রোগী, দ্বিতীয় ব্যক্তিটি ছিল একজন টাকওয়ালা, এবং তৃতীয় যে ব্যক্তি তিনি ছিলেন একজন অন্ধ ব্যক্তি। তাহলে ফেরেশতা মানুষ রূপে প্রথমে এসেছিল ধবল রোগীর কাছে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। 3 নম্বর প্রশ্নে এসে যদি আমরা দেখি স্বর্গীয় দূত শব্দের অর্থ কি, তাহলে এই শব্দটা কিন্তু এই প্রশ্নটা যে আমাদের শব্দার্থ অংশ যেটা রয়েছে সেই অংশ থেকে এসেছে। এবং স্বর্গীয় দূত শব্দের অর্থ আমরা জানি, যিনি আল্লাহর বার্তা নিয়ে আসেন, যে স্বর্গের বার্তা, স্বর্গের যে মানুষের বার্তা সেটা যে নিয়ে আসেন তাকে বলা হচ্ছে স্বর্গীয় দূত, অর্থাৎ আল্লাহর বার্তা বাহক। এরপরে আমাদের এই পাঠগুলো থেকে সত্য মিথ্যা নির্ণয় কিন্তু করতে দেয়া হয় পরীক্ষার ক্ষেত্রে। যে সত্য মিথ্যার ক্ষেত্রে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, একটা বাক্য তোমাদেরকে দেয়া হবে, এবং যেহেতু আমরা অলরেডি পাঠটি পড়েছি ভালোভাবে মনোযোগ দিয়ে, এই বাক্যটি সত্য নাকি বাক্যটি মিথ্যা এটা নির্ণয় করতে কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। যেমন আমরা যদি দেখি, ফেরেশতা প্রথমে টাকওয়ালার কাছে এসেছিলেন, এই বাক্যটি সত্য নাকি মিথ্যা আমরা অলরেডি জেনেছি। ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি হিসেবে টাকওয়ালার কাছে গিয়েছেন, প্রথম ব্যক্তিটি ছিল কে, আমাদের ধবল রোগী। তাহলে এই যে বাক্যটি হচ্ছে একটি মিথ্যা বাক্য। 2 নম্বর যে বাক্যটি রয়েছে, অন্ধ ব্যক্তি সুস্থ হওয়ার পর ভেড়া চেয়েছিল। তো অন্ধ ব্যক্তি কি সুস্থ হওয়ার পর ভেড়া চেয়েছিল? আমরা জানি যে অন্ধ ব্যক্তিটি সুস্থ হওয়ার পর সে চেয়েছিল একটি ছাগল। তাহলে এই যে বাক্যটি রয়েছে সেই বাক্যটিও তাহলে কি হবে? এই বাক্যটিও মিথ্যা, অর্থাৎ অন্ধ ব্যক্তিটি সুস্থ হওয়ার পর ভেড়া চায়নি, সে হচ্ছে ছাগল চেয়েছিল। এবং 3 নম্বর যেই
প্রশ্নটা রয়েছে, তিনজনের মধ্যে শুধুমাত্র অন্ধ ব্যক্তিকেই ফেরেশতা সাহায্য করেছিল, এবং আমরা জানি যে তিনজনের মধ্যে প্রথম দুজন ফেরেশতার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেনি এবং তাকে কোনো ধরনের উপকারও করেনি। এই কারণে প্রথম দুজনকে আহ, প্রথম দুজন পরবর্তীতে সাহায্য পায়নি। তো এই কারণে তিনজনের মধ্যে আহ, প্রথম শুধুমাত্র অন্ধ ব্যক্তিকেই ফেরেশতা সাহায্য করেছেন। এটা পরবর্তীতে গিয়ে যদি আমরা দেখি যে পুরো গল্প পাঠের শেষে, তাহলে এই গল্পটি সত্য, কিন্তু প্রথমে কিন্তু তিনজনের মধ্যে প্রত্যেককেই ফেরেশতা প্রথমে সাহায্য করেছিল। কিন্তু আমাদের উত্তরের ক্ষেত্রে আমরা কোনটা নিব, বা এইটা নিয়ে যেহেতু একটা কনফিউশন ক্রিয়েট হওয়ার চান্স রয়েছে যে তিনজনের মধ্যে অন্ধ ব্যক্তিকে, মানে যেহেতু গল্পের শেষে আমরা দেখতে পাচ্ছি অন্ধ ব্যক্তির কাছে মূলত হচ্ছে তার যে স্রষ্টার যে অনুগ্রহ সেটা থাকে, কিন্তু ফেরেশতা কিন্তু সাহায্য করার ক্ষেত্রে প্রত্যেককেই প্রথমে সাহায্য করেছিল, কাউকে কিন্তু বাদ দেয়নি। বাকি যে প্রথম যে দুজন ছিল তারা কিন্তু তাদের নিজের কর্মদোষে, অর্থাৎ তারা নিজেরা অকৃতজ্ঞতা পোষণ করার কারণে কিন্তু তারা পরবর্তীতে সেই সাহায্যটা ধরে রাখতে পারেনি। এবং তাহলে আমরা যদি দেখি তিনজনের মধ্যে শুধুমাত্র অন্ধ ব্যক্তিকেই ফেরেশতা সাহায্য করেছেন, এটা কিন্তু ভুল। অর্থাৎ এটাও হচ্ছে একটা মিথ্যা বাক্য। ফেরেশতা তিনজনকেই সাহায্য করেছিল, কিন্তু প্রথম দুজন যে ব্যক্তি ছিল সেই দুজন নিজের কর্মদোষে এবং তারা নিজেরা যেহেতু অকৃতজ্ঞ ছিল, তো এই কারণে তারা ফেরেশতার দেয়া যে সাহায্য, যেই অনুগ্রহের কারণে তাদের প্রথমে উট দিয়ে তারা অনেক সচ্ছলতা লাভ করেছিল, আমাদের ধবল ব্যক্তি, টাকওয়ালা ব্যক্তি যেরকম গাভী বা গাই দিয়ে হচ্ছে অনেক ধরনের সচ্ছলতা অর্জন করেছিল, সেই দুটো সচ্ছলতাই কিন্তু তারা হারিয়েছে নিজের কর্মফলে। অর্থাৎ ফেরেশতা যে তাদের সাহায্য করেননি এমনটা না, ফেরেশতা তাদের সাহায্য করেছিলেন প্রথমে, কিন্তু তারা নিজেরা নিজের কর্মদোষে সেই সাহায্যটা ধরে রাখতে পারেনি। তো এই কারণে আমাদের শেষ যে বাক্যটি সেটাও হচ্ছে কি মিথ্যা। ওকে, এরপরে আরেক ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে যে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে ফেরেশতারা কিসের তৈরি। তো ফেরেশতারা কিসের তৈরি এটা আমরা জানি, আমরা শব্দার্থের সময়ও পড়েছি, কিংবা আমাদের পাঠের মধ্যে তো লেখাই আছে, ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ফেরেশতারা নূরের তৈরি বা আলোর তৈরি। তো আমাদের যেহেতু পাঠে নূরের তৈরি লেখা আছে সরাসরি, তাহলে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমরা নূরের তৈরি শব্দটি ব্যবহার করব। আরেক ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে পদ নির্ণয়ের ক্ষেত্রে, যে কোনটি কোন পদ। পদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা অলরেডি জানি বাংলা ভাষায় বেশ কিছু পদ রয়েছে, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, তো তারপর হচ্ছে আবেগ শব্দ, যোজক, তো অব্যয়সূচক যে শব্দগুলো রয়েছে। তো এগুলোর মধ্যে কোনটি কোন পদ সেটা হচ্ছে আমরা দেখব। যেমন সততা, সততা মানে কি, সৎ হওয়ার যে গুণাবলী, সেই গুণাবলীর নামটি হচ্ছে সততা। যেহেতু এটা একটি গুণের নাম, সেহেতু আমরা এটাকে বলছি হচ্ছে কোন পদ, সততা বিশেষ্য। যেহেতু এটা একটি গুণের নাম সেহেতু হচ্ছে এটিকে আমরা বলছি বিশেষ্য। তারপরে যদি আমরা দেখি বার্তা বাহক, তাহলে বার্তা বাহক শব্দের অর্থ কি, যেই ব্যক্তিটা বার্তা বহন করে নিয়ে আসে। এখন যেই ব্যক্তিটা বার্তা বহন করে নিয়ে আসছে, তাহলে কি ব্যক্তিটা কি রকম, তার যে দোষ গুণ অবস্থা, অর্থাৎ তার কাজ কি, সে হচ্ছে বার্তা বহন করে, তাহলে ওই ব্যক্তিটাকে বিশেষায়িত করা হচ্ছে বার্তা বাহক শব্দটার মধ্য দিয়ে। যেহেতু এটা ওই ব্যক্তিটার একটি গুণ কিংবা তার একটি অবস্থা, কাজের ধরনকে বোঝাচ্ছে, সেহেতু আমরা এটাকে বলছি বিশেষণ। অর্থাৎ বার্তা বাহক শব্দটি হচ্ছে বিশেষণের উদাহরণ। সর্বাঙ্গ, সর্বাঙ্গ শব্দের অর্থ আমরা দেখেছি সর্ব অঙ্গ, সারা অঙ্গ, সারা দেহ, অর্থাৎ এটা হচ্ছে সারা দেহের নাম। তো সর্বাঙ্গ এটা হচ্ছে একটা নাউন বা বিশেষ্য, যেটা হচ্ছে সারা দেহের কথা বলা হচ্ছে। তো তাহলে এটা হচ্ছে বিশেষ্য, সর্ব অঙ্গ, সারা দেহ, এটা হচ্ছে বিশেষ্য। টাকওয়ালা, তো টাকওয়ালাটা লোকটি হচ্ছে কোন ধরনের, তো তার হচ্ছে সে তার দোষ গুণ বা তার দোষের কথাই হচ্ছে আমরা এখানে বলতেছি, সে কোন ধরনের মানুষ, সে তাকে হচ্ছে বিশেষায়িত করা হচ্ছে। তো এই বিশেষায়িত করার কারণে টাকওয়ালা শব্দটিকে আমরা বলছি বিশেষণ। স্বর্গীয় শব্দ, স্বর্গীয় শব্দটার ক্ষেত্রেও
আমরা দেখছি যে কোন ধরনের, তো একটা অবস্থার কথা বলছে যে স্বর্গীয় অবস্থা, তো যেহেতু স্বর্গীয় অবস্থা বিশেষায়িত করা হয়েছে সেহেতু আমরা এটাকে বলছি বিশেষণ। পাথেয়, আমরা পাথেয় শব্দের অর্থ শব্দার্থতে পড়েছি পুঁজি কিংবা সম্বল। তো পুঁজি বা সম্বল সাধারণত অর্থ হয় এবং এটা একটা নাম যে আমার পথ চলার যে অবলম্বন সেটাকে আমরা বলতেছি পাথেয়। তো এই কারণে এটাও যেহেতু একটা নাম সেহেতু আমরা এটাকে বলছি বিশেষ শো। তাহলে পাথেয় কি হবে? বিশেষ শো। দোহাই, দোহাই মানে হচ্ছে শপথ করা, যে দোহাই দিয়ে কিছু বলা, কিন্তু দোহাইটা হচ্ছে ইউজ করা হয় কিসের ক্ষেত্রে, যে হচ্ছে আমি যখন কোনো শব্দের দোহাই দিই, কারো উপর কোনো ধরনের দোহাই দিই, তখন সেটাকে দোহাই বলা হয়। এবং দোহাই শব্দটাও কি শপথ, যেরকম শপথ করা সেরকম দোহাই দেয়া, এটাও হচ্ছে একটা নাম কিংবা বিশেষ্য। তো দোহাই এটা হচ্ছে বিশেষ্য। অকৃতজ্ঞ, অকৃতজ্ঞতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সে তুমি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ, এটা হচ্ছে একটা ব্যক্তির গুণাবলীর কথা বলা হচ্ছে, তো গুণাবলী কিংবা দোষের কথা বলা হচ্ছে। তো এই কারণে আমরা এটাকে বলছি বিশেষণ। অকৃতজ্ঞ বিশেষণ। উদ্দেশ্যর ক্ষেত্রে আমরা কি চাই, আমাদের যেই লক্ষ্য সেই লক্ষ্যটাকে বলছি আমরা উদ্দেশ্য, যেটা হচ্ছে আমাদের একটা নাম। তো আমাদের উদ্দেশ্য কি, তো এটা যেহেতু একটা নাম সেহেতু হচ্ছে আমরা এটাকে বলছি বিশেষ্য। বেজার, বেজার মানে হচ্ছে নারাজ হওয়া, অখুশি হওয়া। তো সৃষ্টিকর্তা অখুশি হন, তো অখুশি হওয়া যেহেতু একটা অবস্থা সেহেতু আমরা এটাকে বলছি বিশেষণ। এবং সর্বশেষ এদের, এদের দ্বারা আমরা বলছি হচ্ছে যে এদের শব্দটা কি একটা মানুষের পরিবর্তে, একটা নামের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। যখন একটা নির্দিষ্ট গোষ্ঠী বা কয়েকজন মানুষের পরিবর্তে আমি এদের, যে প্রত্যেকজন মানুষের, যেমন একজন ধবল রোগী, একজন টাকওয়ালা, একজন অন্ধ, এই তিনজনকে আলাদা আলাদাভাবে উল্লেখ না করে আমি একবারে বলে ফেলছি এদের। তো যেহেতু তিনটা নামের পরিবর্তে হচ্ছে আমরা একবারে প্রকাশ করছি যে একটা শব্দের দ্বারা, তখন আমরা এটাকে বলছি নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সর্বনাম। তো এর মধ্যে দিয়ে আমরা এই যে পদ নির্ণয়, তো পদ নির্ণয়ের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আসতে পারে। এবং এই পদ নির্ণয় যে বিষয়টা, এটা অনেক ক্ষেত্রেই ধরো তোমার যদি বাক্য আকারে দেয়া থাকে তাহলে এটা কিন্তু কনটেক্সট স্পেসিফিক হয়ে যায়, যে এক একটা বাক্যে এক একটা শব্দ মাঝে মাঝে এক এক পদের কাজ করে। তো সেটাও হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব, যে আমাদের ব্যাকরণের যে ক্লাসগুলো রয়েছে তখন আমরা দেখব যে এক একটা বাক্যের মধ্যে এই যে শব্দগুলো, এই শব্দগুলো যখন ব্যবহার হয় তখন বাক্যের অর্থ অনুসারে এই পদগুলোও কিন্তু কিছুটা ডিফারেন্ট হয়ে যেতে পারে। পরবর্তীতে এক কথায় প্রকাশ করার ক্ষেত্রে যে গাভীন, গাভীন শব্দটা আমরা শব্দার্থ যখন পড়েছি তখন আমরা দেখেছি গাভীন শব্দ হচ্ছে শব্দের অর্থ গর্ভধারণ করেছে যে। তাহলে গাভীন শব্দের অর্থ কি হয়ে যায়? গর্ভধারণ করেছে যে। তাহলে এক কথায় প্রকাশ করলে গাভীন শব্দের অর্থ হবে গর্ভধারণ করেছে যে, বা হচ্ছে যিনি। অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ শব্দকে এক কথায় প্রকাশ করলে আমরা প্রায় উপকারীর উপকার স্বীকার করে না যে। তাহলে অকৃতজ্ঞ শব্দটির এক কথায় প্রকাশ কি হবে? উপকারীর উপকার স্বীকার করে না যে। তো তাকে আমরা বলতেছি অকৃতজ্ঞ। যেই লোকটা উপকারীর উপকার স্বীকার করে না তাকে আমরা বলছি অকৃতজ্ঞ। এরপরে যে শব্দটা সর্বাঙ্গ, সর্বাঙ্গকে এক কথায় প্রকাশ করলে আমরা শব্দার্থতে অলরেডি দেখেছি যে সর্বাঙ্গ শব্দের অর্থ হচ্ছে সর্বাঙ্গ শব্দের অর্থ হচ্ছে সর্ব অঙ্গ, সর্ব সর্ব
অঙ্গ। আর লাস্টে যেটা রয়েছে জিজ্ঞাসা, জিজ্ঞাসা হচ্ছে, জিজ্ঞাসা শব্দের অর্থ বা এক কথায় প্রকাশ আমরা দেখেছি জানার ইচ্ছা বা জানবার ইচ্ছা, জানবার ইচ্ছা কিংবা জানার ইচ্ছা, সেটাকে আমরা বলছি জিজ্ঞাসা। কোনো কিছু জানার যে ইচ্ছা সেটাই হচ্ছে জিজ্ঞাসা। তাহলে এগুলো ছিল আমাদের গুরুত্বপূর্ণ যে এক কথায় প্রকাশ, সেটা আমাদের সততার পুরস্কার যে গল্পটি রয়েছে সেখান থেকে আসতে পারে। তো আমাদের এর পরের যে পাঠটা আমরা দেখছি যে মিনু, মিনুটা হচ্ছে লিখেছেন বনফুল। তো আমরা সততার পুরস্কার গল্পটা পড়লাম, মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে সেটা লিখেছেন, এবং সেখানে আমরা যেভাবে হচ্ছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত গিয়েছি, কোন ধরনের প্রশ্ন এসেছে বা কোন পাঠগুলো কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, তো একইভাবে আমরা মিনু পাঠটাও হচ্ছে আজকে একটু দেখার চেষ্টা করব। যেমন শুরুতে যদি আমরা দেখি, সবার আগেই চলে যাব আমরা লেখক পরিচিতিতে। তো লেখক পরিচিতিতে মিনু আমরা জানি গল্পটা লিখেছেন বনফুল। এখন বনফুল কিন্তু তার ছদ্মনাম, কিন্তু এটা তার প্রকৃত নাম নয়। তো তিনি বনফুল নামে লিখতেন। তো তার যে প্রকৃত নাম, এই প্রকৃত নামটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে কিন্তু বেশ কিছু বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে যে বনফুলের প্রকৃত নাম কি। তো বনফুলের প্রকৃত নাম হচ্ছে আমরা জানি বলাই চাঁদ মুখোপাধ্যায়। তো বলাই চাঁদ মুখোপাধ্যায় তিনি হচ্ছেন বনফুলের প্রকৃত নাম বা আসল নাম। তার আসল নাম, পিতৃপ্রদত্ত যেই নাম, সেটা হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়, এবং বনফুল ছিল তার ছদ্মনাম যেই নামে তিনি লিখতেন। এখন তার পেশা কি ছিল আমরা দেখেছি, আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ছিলেন পেশায় অধ্যাপক। কিন্তু এই বনফুল কিন্তু খুবই ইউনিক একটা পেশায় ছিলেন, তিনি কিন্তু পেশায় ছিলেন চিকিৎসক। এখন সাধারণত যারা চিকিৎসা করেন তাদের সাথে সাহিত্যের খুব একটা সংযোগ না থাকলেও আমাদের এই বনফুল তিনি বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি কিন্তু তার আগ্রহ ছিল ব্যাপক, যেটা আমরা আমাদের পাঠে তার রচনা অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে বুঝতে পারছি। তার উল্লেখযোগ্য রচনা থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে, তাহলে কোন ধরনের রচনা উল্লেখযোগ্য। তো প্রথমেই তার যে গল্পের সংকলন, যে তার সবগুলা বই যেই গল্পের মধ্যে সংকলিত হয়েছে, সেটার নাম হচ্ছে বনফুলের গল্প। তার আরও উল্লেখযোগ্য ছোট গল্পের সংকলনের বইয়ের নাম হচ্ছে বাহুল্য, অদৃশ্য লোক। তো এই দুটো হচ্ছে তার ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য, যেখান থেকে প্রশ্ন প্রায়ই আসে। এবং আরেকটা উল্লেখযোগ্য হচ্ছে বহুবর্ণ এবং অনুগামিনী। তো এই তিনটা তার লেখা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ যেই গ্রন্থগুলো, সেই গ্রন্থের নাম। এবং এর বাইরেও তিনি বেশ কিছু উপন্যাস, নাটক এবং কাব্য লিখেছেন। তাহলে আমাদের কিন্তু বনফুলের গল্পটা অবশ্যই মনে রাখতে হবে, এবং এর পাশাপাশি বাহুল্য, অদৃশ্য লোকে এবং অনুগামিনী, এই তিনটি বইয়ের নামও কিন্তু আমাদের মনে রাখা দরকার। এবং সাহিত্যকর্মের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। তো এটা ভারতের একটা অন্যতম একটি বেসামরিক সম্মাননা, যেটা হচ্ছে ভারত সরকার তার উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে বা হচ্ছে স্মরণীয় ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে দিয়ে থাকেন। তো তিনি কিন্তু পদ্মভূষণ উপাধিটি পেয়েছেন। তো বনফুলের আরও যেই উল্লেখযোগ্য বিশেষ তথ্য আমরা দেখি, যে তার বাস্তব জীবন, মানুষের যে সংবেদনশীলতা এবং জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন। যে বাস্তব জীবন অর্থাৎ আমাদের জীবনের যেই বাস্তবতা সেটা, এবং আমাদের জীবনের যে সংবেদনশীলতা, অর্থাৎ মানুষ তো খুবই নাজুক একটা প্রাণী। তো আমাদের মানুষের ব্যক্তিগত জীবনের যেই নাজুকতা, সংবেদনশীলতা, অর্থাৎ বিভিন্ন যে অনুভূতি কাতরতা, যে আমাদের বিভিন্ন ধরনের ঘটনা যে আমাদেরকে আলোড়িত করে, তো এই বিষয়টা তার লেখার মধ্যে এসেছে। এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ধরনের উপাদান, বিচিত্র উপাদানকে তিনি খুবই বিচিত্রভাবে এই গল্পের বিষয় করেছেন। তার গল্পকে তিনি আকারে ছোট, ব্যঙ্গ রসিকতায় পূর্ণ এবং আকর্ষণীয় করে উপস্থাপনের মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন। অর্থাৎ বনফুলের গল্পগুলো যদি তুমি দেখো, সেটা কিন্তু আকারে অনেক ছোট, এবং প্রত্যেকটা গল্পে কিন্তু বেশ কিছু ধরনের টুইস্ট কিংবা ম্যাজিক বাক্য, যে শেষ গল্পের শুরুটা একভাবে হচ্ছে কিন্তু শেষটা হঠাৎ করে এক ধরনের ধাক্কা দেয় আমাদেরকে। তো এই প্রসঙ্গটা কিন্তু এই ধরনের লেখা আমাদের বনফুলের রচনার মধ্যে আছে। তার মৃত্যু হয়েছে আমাদের একটু আগে আমরা দেখেছি মোহাম্মদ শহীদুল্লাহ 1969 সালে মৃত্যুবরণ করেন, এবং আমাদের যে বনফুল তিনি 1979 সালে 1979 সালে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ঠিক 10 বছর পরেই হচ্ছে মৃত্যুবরণ করেন। পাঠ পরিচিতির ক্ষেত্রে বনফুলের
মিনু যে গল্পটি রয়েছে, মিনু গল্পটির পাঠ পরিচিতি, আমাদের পাঠের যে মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা। অর্থাৎ যেই মানুষরা আমাদের সমাজে বসবাস করছে, যাদের বিশেষ চাহিদা রয়েছে, অর্থাৎ যারা তোমার আমার মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না, তাদের কিছু বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে, সেই বিশেষ প্রয়োজনীয়তা সম্পন্ন যেই মানুষরা রয়েছে তাদের প্রতি যেন আমরা সহানুভূতিশীল হই, তাদের প্রতি যেন আমরা মমতা প্রকাশ করি এবং তাদেরকে যেন আমরা কোনো ধরনের বৈষম্যের শিকার না করি। তো এই বিষয়টাই হচ্ছে আমাদের মিনু যে গল্পটা রয়েছে সেই গল্পটা পাঠের মুখ্য উদ্দেশ্য। এখন এই গল্পটার মূল কথা হচ্ছে স্বপ্ন যেটা রয়েছে আমাদের, সেটাই হচ্ছে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। এখন মিনুর ক্ষেত্রে যে স্বপ্নটা রয়েছে, মিনু সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, অনেক ধরনের, তার বয়স মাত্র 10 বছর, কিন্তু তারপরেও কিন্তু সে তার যত কাজই তাকে করতে বলা হয় সবকিছুই সে হাসি মুখে মেনে নেয়। এবং এই হাসি মুখে মেনে নেওয়ার পেছনে তার যে স্বপ্নটা, অর্থাৎ একদিন তার বাবা আসবে, তার বাবা এসে তাকে এই যে যেই কষ্টের একটা দৈনন্দিন জীবনযাপন সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাবে। তো এই যে স্বপ্নটা, এই স্বপ্নটাই কিন্তু মিনুকে তার যে জীবনের যত ধরনের প্রতিকূলতা, প্রতিবন্ধকতা রয়েছে সেটা অতিক্রম করতে সাহায্য করছে। তো এরকম আমাদের জীবনের যে স্বপ্ন, সেই স্বপ্নটা সম্পর্কে যদি আমরা সচেতন থাকি, এই স্বপ্নগুলো কিন্তু আমাদেরকে বেঁচে থাকার প্রেরণা দেয় এবং আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আসে সেগুলো কিন্তু পার হয়ে যাওয়ার যে অনুপ্রেরণা, সেটা আমরা এগুলো থেকে পাই। সারসংক্ষেপ বললে, আমাদের বিচিত্র মানুষের সমন্বয় হচ্ছে আমাদের এই যে সমাজ, সেটা হচ্ছে গড়ে উঠেছে। তো এই সমাজে কেউ সুস্থ আছে, কেউ হচ্ছে পুরোপুরিভাবে সুস্থ না। তো কিছু এই যে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী বিভিন্ন ধরনের মানুষ আমাদের চারপাশে আমরা হচ্ছে দেখতে পাই। তো আমাদের মিনু গল্পের যে ছোট্ট মেয়ে, 10 বছরের মেয়ে মিনু, সে হচ্ছে একই সাথে বাক এবং শ্রবণ প্রতিবন্ধী। অর্থাৎ তিনি পুরোপুরি শ্রবণ প্রতিবন্ধী না, যেহেতু আমাদের বনফুল গল্পে বলছেন বিনু শুধু যে কথা বলতে পারে এমন না, সে হচ্ছে ঈষৎ কালা, অর্থাৎ সে তার শোনার ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা রয়েছে এবং তার মা বাবা নেই, মা বাবা দুজনেই মারা গিয়েছে। এবং সে বড় হচ্ছে কোথায়? সে বড় হচ্ছে দূরসম্পর্কের এক পিসিমার বাড়িতে। এবং এই পিসিমার বাড়িতে বড় হইলো, বাড়িটা তো পিসিমার না, বাড়িটা হচ্ছে তার পিসে মশাই যোগেন বসাকের। তো আমাদের প্রশ্নে কিন্তু গল্পের ক্ষেত্রে দুই ধরনের প্রশ্ন আমরা এখান থেকে আসতে দেখতে পারি, যে একটা হচ্ছে মিনু কার বাড়িতে বড় হচ্ছে, তো সেটার যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হবে মিনু তার পিসিমার বাড়িতে বড় হচ্ছে। আবার যখন প্রশ্ন আসে মিনু কার আশ্রয়ে বড় হচ্ছে, তো আশ্রয়টা তাকে দিয়েছে পিসে মশাই, অর্থাৎ তার পিসিমার স্বামী যোগেন বসাক তাকে আশ্রয় দিয়েছে। তো তার মা বাবা নেই, কিন্তু তার ফলে তার মানে এই জন্য কিন্তু সে তার নিজের জীবনকে তুচ্ছ মনে করছে না, সে নিজের মতো একটা জগৎ, কল্পনার জগৎ সে তৈরি করে নিয়েছে। এবং সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ, অর্থাৎ সে কিন্তু একটা সাধারণ গৃহকর্মীর মতোই তার সারাদিনের জীবনযাপন সে করে। এবং এইটার মধ্য দিয়ে কিন্তু কোনো ধরনের হীনম্মন্যতা বা কোনো দুঃখ কষ্ট বা কোনো ধরনের অভিযোগও কিন্তু সে কখনো করে না। এবং এই যে সে তার জীবনের যে প্রতিবন্ধকতা, সে কথা বলতে পারে না বা সে শুনতে পায় না ভালো মতো, কিন্তু তারপরেও তার নিজের যে জগৎ, যে আমরা সাধারণত দেখি যে যারা হচ্ছে কিছুটা প্রতিবন্ধকতা যাদের জীবনে রয়েছে, যারা হচ্ছে হয়তো চোখে দেখে না কিংবা হচ্ছে মুখে কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী কিংবা শ্রবণ প্রতিবন্ধী, এই ধরনের মানুষের কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় বা হচ্ছে অনুভূতির জগৎ কিংবা কল্পনার জগৎটা অনেক প্রগাঢ় হয়। তারা অনেক তাদের কল্পনা অনেক দূর বিস্তৃত হয়ে যায় এবং তাদের প্রকৃতির সঙ্গে তাদের একটা গভীর মিতালি, কিংবা মিতালি বলতে বন্ধুত্ব তাদের মধ্যে আমরা দেখতে পাই। যে প্রকৃতির সাথে তাদের, যেহেতু মানুষের সাথে তারা সেভাবে কমিউনিকেট করতে পারে না বা হচ্ছে কথাবার্তা বলতে পারে না, সেহেতু প্রকৃতির সাথে যেহেতু কথা মানে কমিউনিকেট করার জন্য আমার কথা বলার প্রয়োজন নেই, সেহেতু আমরা প্রকৃতির সাথে এই ধরনের যে প্রতিবন্ধী মানুষরা রয়েছে তারা খুব সহজেই বন্ধুত্ব পাতাতে পারে। ভোরবেলার যে নতুন সূর্য, সেই সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে এবং হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। এবং যেহেতু সে নিজের মতো করে, সে একটা ছোট্ট শিশু, নিজের মতো করে সে সবকিছু কল্পনা করে নেয়। তো একদিন তার পাশের বাড়ির যেই মেয়েটা, তার বাবা যখন বিদেশ থেকে আসে,
তখন সে দেখেছিল গাছের ডালে ছোট্ট একটা হলুদ পাখি এসে বসেছে। তো সেই থেকে তার মনেও একটা বদ্ধমূল ধারণা হয়ে যায় যে তার বাবা, যদিও তার বাবা বেঁচে নেই, কিন্তু পিসিমা তাকে বলেছে তার বাবা দূর দেশে আছে, তো কখনো না কখনো নিশ্চয়ই হয়তো মিনুরকে দেখতে তার বাবা আসবে, হয়তো মিনুর কোলেই আসবে, অর্থাৎ মিনুর কোলে বলতে মিনুর নিজের সন্তান হয়েই হয়তো তার মৃত বাবা আবার হচ্ছে পৃথিবীতে আসতে পারে, যেহেতু আমরা জানি সনাতন ধর্মে এক ধরনের পুনর্জন্মের প্রতি এক ধরনের বিশ্বাস রয়েছে। তো এই যে হলদে পাখি, তো হলদে পাখি আসার দিন যেহেতু তার পাশে একজন প্রতিবেশীর বাবা এসেছে, তো মিনুর মনেও এক ধরনের বদ্ধমূল ধারণা হয়ে যায় যে এর পরে যেদিন হলদে পাখি আসবে সেদিন নিশ্চয়ই তার নিজের বাবাও তাকে এই দুঃখ কষ্টের জীবন থেকে উদ্ধার করার জন্য চলে আসবে। তো এই যে স্বপ্নটা, এই স্বপ্নটাই হচ্ছে মিনুকে বাঁচিয়ে রাখছে, এবং ওই যে পাশের বাসায় প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে যে বিষয়টা, তো সেই বিষয়টা হচ্ছে আমরা বললাম, এবং পিতার জন্য মনে মনে যে অপেক্ষা, সেই অপেক্ষার জন্যই কিন্তু তার যে এই যে সারা জীবনের দুঃখ কষ্ট, তার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা তাকে এই দুঃখ কষ্টগুলো উথরে যাওয়ার প্রেরণা দিচ্ছে। এখন শব্দার্থগুলোর দিকে যদি আমরা তাকাই, মিনু গল্পের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ শব্দার্থ আমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন আমরা একটা গুরুত্বপূর্ণ টার্ম দেখতে পাই যে পেট ভাতায়। তো পেট ভাতায় বলতে পেটে ভাতে, অর্থাৎ হচ্ছে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়, অর্থাৎ মিনুকে যে দিয়ে তার যোগেন বসাক বিভিন্ন ধরনের কাজকর্ম করিয়ে নেয়, তো এই কাজকর্মের জন্য কিন্তু মিনুকে কোনো ধরনের পারিশ্রমিক তার দিতে হয় না। কিন্তু কোনো গৃহকর্মীকে সে যদি আলাদা করে নিযুক্ত করতো তাহলে কিন্তু তাকে আলাদা করে পারিশ্রমিক দিতে হতো। কেবলমাত্র থাকা এবং খাওয়ার বিনিময়ে কিন্তু মিনু তার বাড়ির সকল কাজ, সকল পরিশ্রমের কাজগুলো করে দিচ্ছে। তো এইটাকে বলা হচ্ছে পেটে ভাতায় রাখা। কালা, কালা শব্দের অর্থ হচ্ছে বধির, যে কানে কিছুটা কম শোনে। ষষ্ঠ ইন্দ্রিয়, ষষ্ঠ ইন্দ্রিয় আমরা পঞ্চ ইন্দ্রিয়ের কথা জানি। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে রয়েছে চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। তো এই পাঁচটা যে ইন্দ্রিয় রয়েছে, যে পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ধরনের অনুভূতি পাই, তো এই পাঁচটা ইন্দ্রিয়ের বাইরের যে কিছু, সেটাকে বলছে ষষ্ঠ ইন্দ্রিয়। এটা হতে পারে আমাদের কল্পনার জগৎ কিংবা অন্য কোনো অনুভূতি, যেটা হচ্ছে এই পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা বোঝা বা বোধগম্য হওয়া সম্ভব না। অতীন্দ্রিয় যে উপলব্ধি, অর্থাৎ ইন্দ্রিয়ের বাইরের যে বিষয়, সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা মিন করা হয়েছে। শুকতারা, শুকতারা হচ্ছে সূর্যোদয়ের আগে পূব আকাশে বা পূর্ব আকাশে, আকাশের পূর্ব দিকে যেই এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ। আমরা জানি সৌরজগতের যে দ্বিতীয় যে গ্রহটা বুধের পর, সেটার নাম হচ্ছে শুক্র। এখন এই শুক্রটা সকালবেলা যখন সূর্য ওঠে তখন হচ্ছে আকাশের পূর্ব দিকে থাকে, এবং যখন সূর্য অস্ত যায় তখন হচ্ছে আকাশের পশ্চিম দিকে চলে যায়। তো এই যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় যে আকাশে জ্বলজ্বল করতে থাকা যে গ্রহটা, সেই গ্রহটাকেই বলা হয় শুকতারা কিংবা শুক্র গ্রহ। গ্রহ, গ্রহ শব্দের অর্থ হচ্ছে আমরা জানি যে সূর্যকে প্রদক্ষিণ করে যে জ্যোতিষ্ক, আমাদের পৃথিবী এটাও একটা গ্রহ। পৃথিবীর মতো আরো 8টি গ্রহ সৌরজগতে রয়েছে। এবং সই, সই শব্দের অর্থ হচ্ছে সখী কিংবা বন্ধু বা বান্ধবী, সহচরী। তো এটাকে প্রকাশ করে সই শব্দের দ্বারা। আকাশবাসী, আকাশবাসী হচ্ছে আকাশে বসবাস করে এমন। তো আমাদের মিনু যেহেতু শুকতারাকে কল্পনা করে নেয় যে সেই শুকতারা হচ্ছে আকাশে বসবাসকারী তার একটা বন্ধু, সেরকম শুকতারা হচ্ছে যে অন্যান্য যে জ্যোতিষ্কগুলো রয়েছে কিংবা হচ্ছে মেঘ যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে আকাশে বসবাস করে এমন বেশ কিছু হচ্ছে মানুষ, কিংবা মিনুর জগতে যেহেতু তার জগতের সবাই হচ্ছে হয় তার বন্ধু নয় তার শত্রু, তো এই কারণে তার আকাশবাসী বন্ধু শুকতারা, এবং শুকতারা যেই জায়গায় বসবাস করে সেই জায়গার অন্যান্য উপাদানকে মিনু এই গল্পে ভাবছে হচ্ছে আকাশবাসী। তো আকাশে কল্পিত ঊর্ধ্বলোকে মিনুর যে কল্পনা, সেই কল্পনার আকাশে বসবাসকারী বিভিন্ন জিনিস কিংবা প্রাণী বা যাকে হচ্ছে মিনু কল্পনা করে নেয়। ডেইলি প্যাসেঞ্জারি, ডেইলি শব্দের অর্থ আমরা জানি যে দৈনন্দিন। প্যাসেঞ্জারি মানে প্যাসেঞ্জার বলতে যাতায়াত করা, যে পথিক বলা হয় তাকে প্যাসেঞ্জার বলা হয়। তো ডেইলি প্যাসেঞ্জারি শব্দের অর্থ হচ্ছে প্রত্যহ যাতায়াতকারী, যে প্রত্যেক দিনই যাতায়াত করে এমন ব্যক্তি। উনুন, উনুন শব্দের অর্থ হচ্ছে চুলা বা চুলায় যে রান্না করা হয় সেটাকে বলা হচ্ছে উনুন। মিটসেফ, মিটসেফ হচ্ছে এক ধরনের আসবাবপত্র যেটার মধ্যে রান্নাঘরে খাদ্য সামগ্রী রাখা হয়। তো খাদ্য সামগ্রী রাখার জন্য বিভিন্ন তাক বিশিষ্ট বাক্সকে বলা হয় মিটসেফ। খিড়কি শব্দের অর্থ হচ্ছে বাড়ির পেছনের ছোট দরজা। তো বাড়ির পেছনে যে ছোট দরজাটা রয়েছে সেই দরজাটাকে বলা হচ্ছে
খিড়কি যেদিক দিয়ে বাড়ির সামনে একটা দরজা থাকে, পেছনে আর একটা দরজা থাকে, তো পেছনের দরজাটাকে বলা হয় খিড়কি। আর রোমাঞ্চিত, রোমাঞ্চিত শব্দের অর্থ হচ্ছে পুলকিত, বা আমরা যখন খুবই আনন্দিত হয়ে যাই তখন হচ্ছে আমরা এই অনুভূতিটাকে বলা হয় রোমাঞ্চিত। এক কথায় প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কি কি ধরনের এক কথায় প্রশ্ন আমাদের এই মিনু গল্পটা থেকে আসতে পারে? প্রথমে, মিনু ভোরে উঠে পূর্ব আকাশে দপদপ করে কি জ্বলতে দেখে। তো আমরা জানি যে মিনু সকালে যখন ঘুম থেকে ওঠে তখন পূর্ব আকাশে সে দপদপ করে শুকতারাকে জ্বলতে থাকে বা শুক্র গ্রহকে জ্বলতে দেখে। তাহলে মিনু ঘুম থেকে উঠে দপদপ করে পূর্ব আকাশে জ্বলতে দেখে হচ্ছে শুকতারাকে। বৈজ্ঞানিকের চোখে শুকতারা কেমন? তো আমরা জানি বৈজ্ঞানিকের চোখে শুকতারা হচ্ছে একটা বিশাল বাষ্পমণ্ডিত একটা গ্রহ। তো বৈজ্ঞানিকের চোখে শুকতারা হচ্ছে একটা বিশাল বাষ্পমণ্ডিত গ্রহ। মিনু কিসের নাম পুটি রেখেছে? তো আমরা জানি মিনু যেই কল্পনার জগতে বাস করে সেখানে সে তার যে আশেপাশের যেই জিনিসপত্র রয়েছে প্রত্যেককেই কিন্তু তিনি আলাদা আলাদা নামে নামকরণ করেছে তার কল্পনার জগতে। তো এইরকম সে যেমন শুকতারাকে যে বানিয়েছে তার সই, মিটশেফকে যে বানিয়েছে গপগপা, চুলাকে বানিয়েছে রাক্ষসী, উনুন রাক্ষসী। তো এরকম প্রত্যেকটা জিনিসেরই সে আলাদা আলাদা নামকরণ করেছে। তো এই নামকরণটা সে কোন জিনিসের কি নামকরণ করেছে এখান থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে প্রায় প্রশ্ন আসে এবং এবারও আসতে পারে। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের নাম কিন্তু আমাদের আলাদা আলাদা করে মাথায় রাখতে হবে। তো এর মধ্যে মিনু কিসের নাম পুটি রেখেছে? মিনু হচ্ছে যেই ঘটিটা ব্যবহার করত রান্নাঘরে সেই ঘটিটার নাম রেখেছে পুটি। তো ঘটিটা যেটা ছিল সেটার নাম রেখেছে সে পুটি। আর বনফুলের প্রকৃত নাম কি? তো বনফুলের প্রকৃত নাম কি সেটা আমাদের পরের প্রশ্নে লেখা আছে, যে বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। এবং এই প্রশ্নটা কিন্তু খুবই কমন এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি এবং পরীক্ষায় এর আগে বহুবার এসেছে যে বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। এবং বলাই চাঁদ মুখোপাধ্যায় পেশায় কি ছিলেন সেটাও হচ্ছে আমরা লেখক পরিচিতি থেকে জেনেছি, তিনি পেশায় ছিলেন চিকিৎসক। তো পেশায় তিনি চিকিৎসক ছিলেন, তিনি চিকিৎসা করতেন। তো পেশায় তিনি ছিলেন চিকিৎসক। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখি যে কি ধরনের প্রশ্ন এখানে আসতে পারে, যে দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে, কেন? ব্যাখ্যা করো। তো আমরা জানি যে তিনি আমাদের মিনু যেহেতু বাক এবং শ্রবণ প্রতিবন্ধী, তাই তার এই প্রতিবন্ধকতা থেকে উতরে যাওয়ার জন্য তার দৃষ্টি তার একমাত্র ইন্দ্রিয়, যে ইন্দ্রিয় দিয়ে সে ভালো মতো কাজ করতে পারে। এখন যেই ব্যক্তিদের বাক এবং শ্রবণ প্রতিবন্ধকতা থাকে বা এক ইন্দ্রিয়ের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে, তাহলে তখন তার অন্য ইন্দ্রিয়গুলো প্রখর হয়ে যায়। তো মিনু তার দৃষ্টির মধ্য দিয়ে তার যে কল্পনার জগৎ সে সৃষ্টি করেছে সেটার মধ্য দিয়ে সে সমস্ত সৃষ্টিকে গ্রহণ করেছে। এবং এইটা লেখার ক্ষেত্রে আমরা আগের যে টেকনিকটা বলেছিলাম যে বলাই চাঁদ মুখোপাধ্যায় রচিত মিনু গল্প অনুসারে যেই নিজের প্রতিবন্ধকতা যে বাক এবং শ্রবণ প্রতিবন্ধকতা উতরে গিয়ে বা প্রতিবন্ধকতা পেরিয়ে বা প্রতিকূলতা পেরিয়ে যে নিজের যেই কল্পনার জগতে বসবাস করার মধ্য দিয়েই বা নিজের কল্পনার জগৎকে সাজিয়ে নেওয়ার জন্যই দৃষ্টির ভেতর দিয়ে মিনু সৃষ্টিকে গ্রহণ করেছে। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে মিনু বোবা এবং ঈষৎ কালা হলেও কিভাবে তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জগতের সবকিছু বোঝাতে সাহায্য করে? কারণ এই ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা সে একটা কল্পনার জগৎ সৃষ্টি করে নিয়েছে এবং এই কল্পনার জগতে সকলেই তার বন্ধু কিংবা শত্রু, এবং এই যে বন্ধু এবং শত্রু করে সে পুরা জগৎটাকে যে তৈরি করেছে এইটার মধ্য দিয়ে কিন্তু তার সারাদিনের যে কষ্টকর জীবনযাপন, সে যখন হচ্ছে হাতুড়ি বা গদাই দিয়ে কয়লা ভাঙতে চায় তখন সে কয়লাকে যখন তার শত্রু মনে করে তখন কিন্তু এই শত্রুটাকে সে পিটাতে পারে, যে সে যেহেতু শত্রুকে কয়লাকে তার মনে হয় জ্বলন্ত মাংস বা রক্তাক্ত মাংস, যেটা হচ্ছে উনুনের আঁচে সে হচ্ছে গনগন করে জ্বলতে থাকে এবং উনুন রাক্ষসী হচ্ছে সেই কয়লাকে হচ্ছে খেয়ে ফেলে। তো এই ধরনের যারা শত্রু তাকে হচ্ছে
তাদেরকে শাস্তি দিতে হবে বা হচ্ছে তারা উপযুক্ত সাজা পাবে। তো এই ধরনের যেই মানসিক যে অবস্থা, তো এই ধরনের মানসিক যেই কল্পনা, সেই কল্পনাগুলোর মধ্য দিয়ে কিন্তু মিনু তার নিরানন্দ যেই পরিশ্রমের ক্লান্তিকর একটা জীবন ছোট্ট বয়সে, সেই জীবনটার মধ্যেও কিছু কিছু আনন্দ সে খুঁজে নিচ্ছে এবং এই আনন্দগুলোই তাকে জগতের সবকিছু বুঝতে সাহায্য করছে। বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে যেই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে যে মিনু কোন দূর সম্পর্কের বাড়িতে থাকতো, তো মিনু তার দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। পিসিমা বলতে আমরা আমাদের বাবার বোনকে বুঝি। তো তার দূর সম্পর্কের তার বাবার দূর সম্পর্কের কোনো একটা বোন, তার বাড়িতে সে হচ্ছে থাকতো। এখন এই দুইটা প্রশ্ন কিন্তু আমরা শুরুতেই বলেছিলাম দুইটা প্রশ্নের উত্তর আলাদা, যেহেতু আমাদের বইয়ে আলাদা করে লেখা আছে। তো যখন আমাদের প্রশ্ন আসবে মিনু কার বাড়িতে থাকতো, তাহলে আমাদের উত্তর হবে পিসিমার, তখন কিন্তু আমরা যোগেন বসাককে উত্তর করব না। কিন্তু আমাদের প্রশ্ন যদি আসে মিনু কার কাছে আশ্রয় নিয়েছিল, তাহলে এই আশ্রয়টা তাকে দিয়েছিল হচ্ছে এই পিসিমারি স্বামী যোগেন বসাক। তাহলে দ্বিতীয় প্রশ্নে গিয়ে কিন্তু আমরা আর বলছি না যে মিনু তার পিসিমা তাকে আশ্রয় দিয়েছিল, আমরা বলছি যোগেন বসাক মিনুকে আশ্রয় দিয়েছিল। 3 নম্বর প্রশ্নে আমরা দেখছি যে মিনু কোন আকাশে দপদপ করে জ্বলা শুকতারা দেখে, তো মিনু পূর্ব আকাশে দপদপ করে জ্বলতে থাকা শুকতারাকে দেখে। তো সকালবেলা শুকতারা, আমরা জানি যে শুকতারা সকালে সূর্যোদয়ের সময় পূর্ব দিকে ওঠে এবং হচ্ছে সূর্যাস্তের সময় পশ্চিম দিকে অস্ত যায়। তো এই কারণে মিনু পূর্ব আকাশে দপদপ করে জ্বলা শুকতারা সকালবেলা ভোরে উঠে দেখে। মিনু কয়লা ভাঙতে যে হাতুড়ি ব্যবহার করত তার নাম কি, অর্থাৎ আমরা একটু আগে বলেছি মিনু কল্পনার জগতে কোন জিনিসটার নাম কি, সেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো তাহলে মিনু কয়লা ভাঙতে যে হাতুড়ি ব্যবহার করত তার নাম ছিল হচ্ছে গদাই। আবার কয়লা ভাঙার পাথরটার নাম কি রেখেছিল মিনু, তো যেহেতু পাথরটা শানের সাথে সংযুক্ত, এই শান দেওয়ার সাথে মিলিয়ে মিনু কয়লা ভাঙার যে পাথরটা ছিল সেটার নাম রেখেছিল হচ্ছে শানু। আবার উনুনের নাম কি রেখেছিল মিনু, আমরা জানি উনুনের নাম সে রেখেছিল উনুন রাক্ষসী। তো উনুনের নাম সে রেখেছিল রাক্ষসী, যেহেতু সে রাক্ষসের মতো কয়লাকে, যেহেতু সে মাংস কল্পনা করতো, সেই গনগনে মাংস, রক্তাক্ত মাংসগুলোকে রাক্ষসীর মতো খেয়ে ফেলতো। তো এই যে চিত্রকল্প, এটার কারণে সে হচ্ছে উনুনের নাম দিয়েছিল রাক্ষসী। সত্য মিথ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা আবারও দেখছি যে সত্য মিথ্যা নির্ণয়ের ক্ষেত্রে দেখো কোন ধরনের বাক্য আমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন মিনুর কাছে কয়লা হচ্ছে তার শত্রু, উক্তিটি সত্য নাকি মিথ্যা? মিনুর কাছে কয়লা হচ্ছে তার শত্রু, আমরা জানি কয়লা যেহেতু তার শত্রু, সে হচ্ছে কয়লাকে গদাই বা হাতুড়ি দিয়ে হচ্ছে পিটাতো, তো এই বা কয়লা ভাঙতো। তো এই কারণে মিনু হচ্ছে কয়লাকে তার শত্রু হিসেবে কল্পনা করে নিয়েছে। তাহলে মিনুর কাছে কয়লা হচ্ছে তার শত্রু, এই বাক্যটি হচ্ছে সত্য। মিনু তার জগতে শত্রু এবং মিত্রকে আলাদা করে চিনতে পারে, তাহলে এটাও হচ্ছে আমরা জানি যে মিনু তার জগতের সকল উপাদানকে শত্রু অথবা মিত্র হিসেবে আখ্যা দিয়েছিল। তো এই কারণে এই যে আমাদের বাক্যটা, এই বাক্যটাও তাহলে কি হয়ে যাচ্ছে, সত্য হয়ে যাচ্ছে। আচ্ছা, মিনু শুধু শূন্যস্থান পূরণের ক্ষেত্রে কোন ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে যদি দেখি, যে মিনু শুধু বোবা নয়, সে হচ্ছে ঈষৎ কি, আমাদের বইয়ে লেখা ঈষৎ কালাও, অর্থাৎ মিনু শুধু বোবা নয়, সে হচ্ছে ঈষৎ কালাও। আবার জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় কি মনে হয়, আমরা অলরেডি জেনেছি জ্বলন্ত উনুনের ভেতর যখন সে কয়লাগুলোকে দেয় তখন ওই জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস। তো জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস। শূন্যস্থান পূরণের পর আমরা আবারও দেখি যে পদ নির্ণয় থেকেও এখানে হচ্ছে প্রশ্ন আসতে পারে। তো আশ্রয়, আশ্রয় কোন পদ, আশ্রয় হচ্ছে এক ধরনের নাম, যে যেই জিনিসটা দেয়া হয়, তো তাকে আশ্রয় দিয়েছিল তার যোগেন বসাক। তাহলে আশ্রয়ের পদটা হচ্ছে বিশেষ্য, আশ্রয় এটা হচ্ছে বিশেষ্য। চেঁচিয়ে, চেঁচিয়ে মানে আমরা একটা কাজ করা বুঝেছি, সেই কাজটার অবস্থা, যে চেঁচিয়ে চিৎকার করে, তো চেঁচিয়ে হচ্ছে একটা কাজ যেটা হচ্ছে চিৎকার করে হচ্ছে কিছু করা। তো এই কাজের নাম যেহেতু বলছি তাহলে হচ্ছে চেঁচিয়ে, এটাকে হচ্ছে আমরা বলছি ক্রিয়া। চিৎকার করে বা চেঁচিয়ে এটা হচ্ছে
ক্রিয়া, চিৎকার করে, এটা হচ্ছে ক্রিয়া। আলোকদূত, আলোকদূত হচ্ছে যেটা আলো নিয়ে আসে। তো আলোর দূত যে নিয়ে আসে বা আলোর দূত হচ্ছে যেহেতু নিশা বসান বা হচ্ছে নিশা বসানে আলোকদূত, সেটাকে শুকতারাকে বলা হচ্ছে। তো আলো নিয়ে আসে যেটা, সেটাকে আলোদূত, এটা হচ্ছে একটা গুণের কথা বলা হচ্ছে। তো এই কারণে এটাকে আমরা বলছি বিশেষণ। বিশেষণ। রক্তাক্ত, রক্তাক্ত মানে হচ্ছে একটা অবস্থা, যে আমার অবস্থাটা কি রকম, আমরা হচ্ছে রক্তাক্ত অবস্থায় আছি। তো এই অবস্থা, দোষগুণ অবস্থার কথা বুঝালে আমরা আবারও এটাকে চলে যাব বিশেষণ নামে। চমৎকার, চমৎকার মানেও আমরা বলছি একটা হচ্ছে গুণ বা মুগ্ধতার প্রকাশ। তো চমৎকার কি রকম অবস্থা, এটা হচ্ছে এই জিনিসটা কি রকম, এটা হচ্ছে চমৎকার। তো চমৎকারটাও হচ্ছে কি একটা দোষ গুণের কথা যেহেতু বলা হচ্ছে, এটা হচ্ছে বিশেষণ। আস্তে আস্তে, আস্তে আস্তে বোঝাচ্ছে একটা কাজ কিভাবে করা হবে, ওই কাজের ধরনকে যেহেতু বোঝাচ্ছে। তো এই যে বিশেষণ, এটা কিন্তু কাজটাকে মডিফাই করা হচ্ছে। তো যখন কাজের দোষগুণ অবস্থা বোঝানো হয়, তখন আমরা সেটাকে বলি ক্রিয়া বিশেষণ। কাজের দোষগুণ অবস্থা বুঝালে আমরা বলছি ক্রিয়া বিশেষণ। এর পরবর্তী থেকে নীরব, নীরব মানে হচ্ছে চুপচাপ থাকা। তো এটাও হচ্ছে এক ধরনের দোষগুণ অবস্থার কথা বোঝাচ্ছে। তো এই কারণে নীরব শব্দটাকে আমরা বলছি বিশেষণ। মহৎ, এটাও মানে আমরা জানি যে এটাও দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, একটা লোক কি রকম তার গুণের কথা বলা হচ্ছে। তো মহৎ, তাহলে কি হবে বিশেষণ। জগৎ শব্দটা, জগৎ শব্দের অর্থ হচ্ছে একটা জায়গা, পৃথিবী। তো পৃথিবী যেহেতু একটা জায়গার নাম, তাহলে এটাকে আমরা বলছি বিশেষ শো। যে কোনো কিছুর নাম হলে সেটা হচ্ছে বিশেষ শো। তৃপ্তি, তৃপ্তি হচ্ছে তৃপ্ত হওয়ার অবস্থার নাম। তো এটাও যেহেতু এক ধরনের অবস্থার নামকে বোঝাচ্ছে, এক ধরনের অনুভূতির নামকে বোঝাচ্ছে, সেহেতু এটাকে আমরা বলছি বিশেষ শো। প্রকৃত, প্রকৃত মানে হচ্ছে এটাও কি কোন ধরনের অবস্থা। তো এইটা যেহেতু কোনো অবস্থা প্রকৃত নাকি হচ্ছে অপ্রকৃত, যেটা কি আসল নাকি নকল, তো এটাও হচ্ছে দোষগুণ অবস্থার কথা বোঝাচ্ছে। তো এই কারণে এটাকে আমরা বলছি বিশেষণ। তো এগুলো গেল আমাদের এখান থেকে আসতে পারে এরকম কিছু পদের পদ নির্ণয়ের প্রশ্ন। তো পদের পরে আমাদের বাক্য নির্ণয় থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আসতে পারে। এখন বাক্য কোন ধরনের হয় আমরা জানি, আমরা যদিও পরবর্তীতে আমাদের ব্যাকরণের ক্লাসগুলোতে আরো বিস্তারিত পড়ব, বাট আমরা সংক্ষেপে বুঝতে পারি যে যেই কোনো ধরনের নির্দেশমূলক বা বিবৃতিমূলক এক ধরনের বাক্য হয়। অনুজ্ঞাসূচক বাক্য, আমরা যখন কাউকে আদেশ নির্দেশ দেই তখন সেটা অনুজ্ঞাসূচক হয়। যখন আমরা প্রশ্ন করি তখন সেটা প্রশ্নবাচক বাক্য হয়। কিংবা যখন আমরা আমাদের আবেগ প্রকাশ করি তখন হচ্ছে বিস্ময়সূচক বাক্য হয়। তো এই যে বিভিন্ন ধরনের বাক্য, বিভিন্ন ধরনের বাক্যের মধ্যে এই যে মিনু গল্পটাতে কোন ধরনের বাক্য ব্যবহার হয়েছে সেটা যদি আমরা একটু, কবির চোখে নিশা বসানের আলোকদূত, কিন্তু মিনুর চোখে সে সই। তো এটা হচ্ছে সাধারণ যে বিবৃতিমূলক বাক্য, সেটা যে বিবৃতিমূলক বাক্য আমরা ইংরেজিতে বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স, বা সাধারণ যেই হ্যাঁ বোধক বা না বোধক বাক্য যেটা, সেটা দিয়ে হচ্ছে আমরা বলতে বিবৃতিমূলক বাক্য। তো মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের, তো এটাও হচ্ছে কি একটা সাধারণ বিবৃতিমূলক বাক্য। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। আচ্ছা, তো এরপরে যে বাক্যটা কবে আসবে, মিনুর কত বড় হলে আসবে। তো এই যে দুইটা আমরা দেখছি একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এবং এখানেও হচ্ছে প্রশ্ন করা হয়েছে। তো যখন যেহেতু প্রশ্ন করা হয়েছে সেহেতু আমরা এটাকে বলছি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। তারপরে বাহ চমৎকার আঁচ উঠেছে তো সইয়ের। তো চমৎকার আঁচ উঠেছে সইয়ের, যেহেতু এখানে একটা এক্সক্লেমেশন, বিস্ময় প্রকাশ করা হয়েছে, তো এই কারণে এটাকে আমরা বলছি বিস্ময়বোধক বাক্য। বিস্ময়বোধক বাক্য। মনে হলো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা। তো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা। তো এখানেও হচ্ছে কি, এটা হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য, যে জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা।
মিনুর সে কি কান্না। তো এখানেও আমরা দেখছি একটা এক্সক্লেমেশন মার্ক আছে। তো যখন এক্সক্লেমেশন মার্ক থাকবে তখন সেটাকে আমরা বলছি বিস্ময়বোধক বাক্য, যেহেতু বিস্ময় প্রকাশ করা হয়েছে এখানে, তো এটা হচ্ছে একটা বিস্ময়বোধক বাক্য। সে জগতে তার শত্রুমিত্র সবই আছে। তো শত্রুমিত্র সবই আছে, এটা হচ্ছে কি একটা বিবৃতি দেয়া। তো যেখানেও যেহেতু একটা বিবৃতি দেয়া হচ্ছে সেহেতু এটা হচ্ছে কি বিবৃতিমূলক বাক্য, যে সাধারণ হ্যাঁ কিংবা না বোধক বাক্য। তো এরপরে গিয়ে আমরা যদি এক কথায় প্রকাশ কিছু দেখি, যে এখান থেকে কোন ধরনের এক কথায় প্রকাশ আমাদের পরীক্ষায় আসতে পারে। তো এটা হচ্ছে প্রথমেই দেখছি অতীন্দ্রিয়। অতীন্দ্রিয় শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের অগোচর বা ইন্দ্রিয়ের মধ্যে বা ইন্দ্রিয়ের জানার মধ্যে নাই। তো এমন বিষয়কে বলতেছে ইন্দ্রিয়ের অগোচর। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ, যে অতীন্দ্রিয় শব্দের অর্থ ইন্দ্রিয়ের অগোচর। তো এরপরে যেটা জ্বলন্ত, জ্বলন্ত মানে একটা অবস্থার কথা বলছে, যে কোনো কিছু জ্বলছে এমন। তো তাহলে এটারও এক কথায় প্রকাশ হবে জ্বলছে এমন, জ্বলন্ত। কালা, কালা শব্দের অর্থ হচ্ছে কানে শোনে না এমন, এমন ব্যক্তিকে বলা হচ্ছে কালায়। তো এটা হচ্ছে একটা সাধারণ এক কথায় প্রকাশ। আর কল্পনা, কল্পনা বলা হচ্ছে কল্পনা করা হয়েছে এমন। তো এটা হচ্ছে এক ধরনের সাধারণ এক কথায় প্রকাশ। তো এর মধ্য দিয়ে আমাদের প্রথম লেকচারে যে দুইটি গল্প আমাদের ছিল, এই দুইটি গল্পের যে পূর্ণাঙ্গ যেই গল্পটা, যে গল্পের সারসংক্ষেপ থেকে শুরু করে আমরা যেই বিষয়গুলো আমরা আজকে পড়েছি, লেখক পরিচিতি, লেখক পরিচিতির পর পাঠ পরিচিতি, পাঠ পরিচিতির পর শব্দার্থ এবং শব্দার্থের পর সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় উত্তর, এক কথায় প্রকাশ, পদ নির্ণয়, বাক্য নির্ণয়, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্ণয়। তো এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আসতে পারে, তো সবগুলো প্রশ্নর যেই প্যাটার্নগুলো, তো ওগুলো সবগুলোই আমরা অল্প অল্প করে দেখার চেষ্টা করেছি, যে কোন ধরনের প্রশ্নগুলো আমাদের ভর্তি পরীক্ষা থেকে আসে। তাহলে আমরা এখন যখন আমাদের প্রস্তুতিগুলোকে আরো বাড়িয়ে তুলব, তখন কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন পুরো পাঠ থেকে কিভাবে আসতে পারে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এর মধ্য দিয়ে আমাদের আজকের লেকচারটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে ভবিষ্যতে এই বাংলা প্রথম পত্রের আরো লেকচার নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবে এবং সকলকে শুভকামনা জানিয়ে আমাদের আজকের ক্যাডেট রিভিশন প্রস্তুতির যে ক্লাসটি বাংলা লেকচার 1, সেটা আমরা এখন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।